হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছো বলো তো? তো সবাইকে এসএসসি 2026 এর সেকেন্ড পাবলিক লাইফ এন্ড ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে 8.3 লেকচার 2 তে সকলকে স্বাগতম। আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের মান নির্ণয় করা এবং বিভিন্ন কোয়াড্রেন্টে আমার সাইনের অনুপাত, ট্যানের অনুপাত, কসের অনুপাত কেমন হবে সেইগুলো নিয়ে আলোচনা করা। এবং এই ক্লাসের সব থেকে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে তোমাদের বইয়ের ভিতরে যে মান নির্ণয়ের যে ম্যাথগুলো ছিল 8টা কিংবা 10টা ম্যাথ, ওইখানে অনেকেরই অনেক প্রবলেম থাকে। তো সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করা, বুঝতে পারছো? সো সবাই কি অবস্থা, কেমন আছো একটু বলো তো। একটু এফআরসিতে শেয়ার দিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো সবাই কি অবস্থা, কেমন আছো? তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। চাইলে এখন এই ক্লাসটা, গত ক্লাসটা যারা করো নাই তারা শুধু আজকের ক্লাসটাও করতে পারো, বিকজ আজকের ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে পড়ানো হবে। ঠিক আছে? তো চাইলে তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, এতগুলো মেনশন দাও, তোমার নিজের প্রোফাইলে শেয়ার করে দিতে পারো, কিংবা তুমি চাইলে তোমার ফ্রেন্ডদের গ্রুপে দিয়ে দিতে পারো। সবার জন্য এই ক্লাসটা হচ্ছে ওপেন, এবং চাইলে তোমার যে ফ্রেন্ড আছে, তার ফ্রেন্ড আছে, তাকেও শেয়ার করে দিতে পারো। ওকে, আচ্ছা। সো কংগ্রাচুলেশন ভাইয়া, একটা পোস্ট দিছি এফটি পাবলিক গ্রুপে। ওকে, ও আচ্ছা, আমাদের 1 মিলিয়ন হয়েছে এটার ব্যাপারে। ইয়া, কংগ্রাচুলেশন টু ইউ অলসো। ওকে, ব্যাপারটা হচ্ছে যে কোন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে 1 মিলিয়ন হইছে, মানে আমরা 1 মিলিয়নের একটা পরিবারে কনভার্ট হইছি। সো তোমরাও যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন, স্যারের তো অক্লান্ত পরিশ্রম, বুঝছো? সেই 17 থেকে না শাহেদ, এটা শুরু করা হচ্ছে আপনার 20 21 22 23 24 25 5 বছর। ইটস নট সো ইজি, বুঝছো? সো 02022020, সো ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট। মানে 20-এ তো হিসাব করলে আমি নিজেও হচ্ছে স্টুডেন্ট, বুঝছো? তো তখন থেকে এটা কনভার্ট হওয়া, এন্ড আমরা এখন এফটিতে যারা আছি মোটামুটি সবাই কোনো না কোনো ভাবে স্যারের হচ্ছে স্টুডেন্ট যারা আছি। সাকিব ভাই, সানি ভাই বাদে মনে হয়, রাইট? সাকিব ভাই ডিরেক্ট স্টুডেন্ট। তো দেখা যায় যে মোটামুটি সবাই, ওর কি ভাই, সাকিব ভাই, এরা তো স্যারের ডিরেক্ট স্টুডেন্ট। সো ইটস এ হিউজ থিং, বুঝছো? ইয়া, সেই 20 থেকে। ইয়া, আচ্ছা। সো চলো দেখতে 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 আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলি। সবাই শেয়ার দাও, ডান, শুরু করতে পারি তাহলে। ওকে, তো আমাদের এই ক্লাসটার মূল উদ্দেশ্য কি বলতো? হাই আবির ভাইয়া, ইয়েস হাই আদিল, ইয়া ইয়া 02022020, ইয়া। ওকে, আজকের ক্লাসটা, গত ক্লাসের ক্লাসটা কোন জায়গায় আমরা শেষ করছিলাম মনে পড়ে? এই যে বলতেছিলাম না যে রেশিও গুলোর মান মনে রাখতে হবে, মনে আছে? মনে আছে? মনে আছে? বলছিলাম এই যে রেশিও গুলোর মান মনে রাখতে হবে বলছিলাম। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এগুলার ভ্যালু গুলো মনে রাখতে হবে। মনে পড়ে? আচ্ছা, বলো তো সাইন 0 এর ভ্যালু কত? 0। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই √2। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3 ডিভাইডেড বাই 2। সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তারপর কস হচ্ছে সাইনের ঠিক উল্টো। সাইনের ঠিক উল্টো ভ্যালুগুলোকে কস অ্যাজিউম করে। ওকে, কেমনে অ্যাজিউম করে মনে পড়ে? যে যখন আমি তোমার বলতেছিলাম কসের ক্ষেত্রে মনে রাখবা, কস কষে বিস্কিট খায়া ফেলা, এমনি করে বিস্কিট খায়া ফেলা। কস 0 তার মানে হচ্ছে তুমি কস কষায় বিস্কিট খাইতে পারো না, পুরা বিস্কিটটা অবশিষ্ট আছে। ঠিক আছে? এবার কস 30 ডিগ্রি তার মানে তুমি একটু বিস্কিট খাইছো, বাট বিস্কিট অবশিষ্ট আছে কতটুকু? √3 ডিভাইডেড বাই 2। এই দেখো, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2। অর্থাৎ cos আগে বড় ভ্যালু নেয়, তারপরে ছোট হইতে থাকে। দেখো, বড় থেকে ছোট হচ্ছে, আর sin কি করছে? ছোট থেকে বড় হচ্ছে। আবার 45 এর সময় উভয়ের ভ্যালুই সেম।
60 ডিগ্রির সময় cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, যেটা হচ্ছে sin 30 ডিগ্রির ভ্যালু। আচ্ছা 90 ডিগ্রির সময় cos 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 হয়ে তুমি পুরো বিস্কিট খায়া ফেলছো, তোমার কাছে আর বিস্কিট অবশিষ্ট নাই, 90 এর ভ্যালু হচ্ছে 0। বুঝা গেছে? তাহলে cos 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 হয়ে বিস্কিট খায়া ফেলে, cos কি করে, cos cos হয়ে বিস্কিট খায়া ফেলে। ওকে নাইস। আচ্ছা এবার বলো tan theta, tan theta এর ভ্যালু কেমনে বাই করবা? মনে রাখবা tan 0 এর ভ্যালু 0, tan 30 ডিগ্রির ভ্যালু 1 ডিভাইডেড বাই √3, tan 45 ডিগ্রির ভ্যালু অলওয়েজ 1, tan 60 এর ভ্যালু √3, আর tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কিভাবে অসংজ্ঞায়িত দেখো, tan theta মানে কি, tan theta মানে কি sin theta ডিভাইডেড বাই cos theta। দেখো tan 90 মানে কি হবে, এটা কত, sin theta ডিভাইডেড বাই cos theta, 1 ডিভাইডেড বাই 0। কোন একটা সংখ্যাকে মনে রাখবা, কোন একটা সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা, এটার মানে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এটার মানে কি, অসংজ্ঞায়িত। এবার প্রশ্ন হচ্ছে পারে ভাইয়া অসংজ্ঞায়িত কেন, প্রশ্ন করতে পারো ভাইয়া অসংজ্ঞায়িত কেন বা অসংজ্ঞায়িত ব্যাপারটা কি। মনে রাখবা ধরো আমি তোমাকে বললাম 1 বা ধরো 4 ডিভাইডেড বাই 2, তো এটারে ভাগ করে তুমি কত পাবা, বললা 2। আমি তোমার বললাম 5 ডিভাইডেড বাই 10 বা 25 ডিভাইডেড বাই 5, তাহলে তুমি ভাগ করে কত পাবা, শুধু 5। তাইলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ করে কয়টা মান পাচ্ছ, একটা মান। কয়টা মান পাচ্ছ, একটা মান। কিন্তু 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 আমি যদি এখন তোমাকে বলি 4 ডিভাইডেড বাই আন্ডা, 0 কে কি বলবো, আন্ডা। আন্ডা দিয়া যদি কোনো একটা সংখ্যাকে পুকুশ করে ভাগ করতে যাই তখন কি হবে, তখন একদল বিজ্ঞানী এসে বলল তাহলে এখানে 4 এখানে আন্ডা, কাটাকাটি করে তারা বলল sin ডিভাইড বাই cos, ঠিক আছে না? ওকে, তাহলে অনেকে বলল আচ্ছা এটা সমান সমান, অনেকে বলল 0। ওকে, যেহেতু নিচে 0 উপরে 4, একদল বলতেছে এটার অ্যান্সার হবে 0। ওকে, আরেক দল এসে বলতেছে না এটার অ্যান্সার হবে 4, আরেক দল এসে বলতেছে এটার অ্যান্সার হবে 4। বুঝছো? একদল বলতেছে এর অ্যান্সার হবে 0, 0 লিখে দেন, ওর সামথিং ডিভাইড বাই 0 ইকুয়াল টু 0 লেখেন। আরেক দল বলতেছে না ভাই এটা 4 লেখেন, আরেক দল বলতেছে আরেকটা হবে। তার মানে দেখো প্রত্যেক ক্ষেত্রে ভাগ করলে কয়টা করে মান পাওয়া যায়, একটা করে মান পাওয়া যায়। এখানে প্রত্যেক ক্ষেত্রে ভাগ করে কয়টা করে মান পাওয়া যাচ্ছে, একটা মানই পাওয়া যাচ্ছে। কিন্তু 4 ডিভাইড বাই 0 বা সামথিং ডিভাইড বাই 0, এনিথিং, সামথিং মানে কি, এখানে সামথিং হইতে পারে যে সামথিং ডিভাইড বাই 0। এই সামথিং এর পরিচয় কি, এই সামথিং আমি, তুমি, ক্যামেরা, বই, খাতা, আল্লাহর দুনিয়ার যে কোনো জিনিসকে, আল্লাহর দুনিয়ার যে কোনো জিনিসকে পুকুশ করে, এই সোনালী প্রান্তর কি লিখেছে, কিরে তোরা আছিস, ইয়া আছে, কোন একটা জিনিসকে কি 0 দ্বারা ভাগ করে দিলে এটার অ্যান্সার কি আসবে, অসংজ্ঞায়িত। এই অবিবাহিত না কিন্তু, অসংজ্ঞায়িত। কি বলছি, অসংজ্ঞায়িত। বুঝেছ? কি বলবা, দিস ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, তাহলে সামথিং ডিভাইড বাই 0 এটাকে আমরা কি বলি, আনডিফাইন্ড। এবার দেখো tan এর উল্টা কি, cot। তাহলে cot এ কি হবে জানো, cot 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত। cot এ উল্টায় যাবে, 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি বলবো, অসংজ্ঞায়িত। cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, cot 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে উল্টা, tan এর উল্টা, tan এর পুরো উল্টা। আর cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, tan 0 এর ভ্যালু 0, cot 90 এর ভ্যালু 0। জাস্ট এটা মনে রাখবা, tan 0 এর ভ্যালু 0, cot 90 এর ভ্যালু 0, tan 0 এর ভ্যালু 0, cot 90 এর ভ্যালু 0। এগুলো কিন্তু মনে রাখতে হবে। cot 60 ডিগ্রি মানে কত, 1 ডিভাইড বাই √3। tan এরটা মনে রাখলেই হবে, tan 60 ডিগ্রি কত, √3। তাহলে cot 60 ডিগ্রি কি হবে, 1 ডিভাইড বাই √3। tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই √3, cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। মন থাকবে? ওকে, ঠিক আছে। তাহলে আমি পাইলাম, এইখানে পাইলাম একটা আন্ডা। কি পেয়েছি, আন্ডা 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 আন্ডা। তোমরা ডিনার করছো সবাই? এই ডিনার করছো?
ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, ঠান্ডা হও, ঠিক আছে? এবার আসো সেক থিটা আর একটা কি আছে, কোসেক থিটা। একটা আছে সেক থিটা আর একটা কি আছে, কোসেক থিটা। বুঝছো? একটা সেক থিটা আর একটা কি আছে, কোসেক থিটা। এটার ভ্যালুগুলো কেমনে মনে রাখবা? কসের যে ভ্যালু আছে এটাকে 1 ডিভাইড বাই করে দিবা। কসের ভ্যালুটাকে 1 ডিভাইড বাই সামথিং আকারে লিখবা। এই দেখো কসের ভ্যালু কি 1, তাহলে তুমি সেকের ভ্যালু লিখবা 1 ডিভাইডেড বাই 1, অর্থাৎ কসের প্রত্যেকটা ভ্যালুকে জাস্ট উল্টাই দিবা। এখানে কি আছে, উপরে লিখবা 1, নিচে লিখবা হলুদ দিয়ে 1, তাইলে sec 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। cos 30 ডিগ্রির ভ্যালু কত, √3 ডিভাইড বাই 2, তুমি লিখবা এটার ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2, তাহলে এর ভ্যালু কত আসবে 2 ডিভাইড বাই √3। cos এর প্রত্যেকটা ভ্যালুকে উল্টাই দিবা, যেমন এখানে 45, এটার উল্টাইলে কি আসবে 1 ডিভাইড বাই √2 ডিরেক্ট √2, ঠিক আছে? এটার উল্টাই দিলে কি আসবে, cos এর ভ্যালু হচ্ছে হাফ, হাফের উল্টাই দিলে আসবে হচ্ছে 2। এবার দেখো cos এর ভ্যালু কত 0, তাহলে 1 ডিভাইড বাই 0 এর মানে অ্যাকচুয়ালি কত, অসংজ্ঞায়িত। ঠিক আছে, এর মানে অ্যাকচুয়ালি কত, অসংজ্ঞায়িত, ডিরেক্ট। বুঝছো? ওকে গেল ওকে, শেষ। আচ্ছা, এইবার লাস্টেরটা কি করবা, সাইনের উল্টাই দিবা। দেখো সাইনের যদি 1 ডিভাইড বাই 0 লেখা, এটা কি লেখা যায়, অসংজ্ঞায়িত। ঠিক এইটাকে যদি উল্টায় দাও তাহলে কি লেখা যায়, 1 ডিভাইড বাই হাফ ইজ ইকুয়াল টু 2। এইটাকে যদি উল্টায় দাও কি লেখা যায়, 1 ডিভাইড বাই √2, 1 ডিভাইড বাই √2 ইজ ইকুয়াল টু √2। ঠিক আছে, জাস্ট এই ভ্যালুটা উল্টায় যাচ্ছে। এবার এটাকে তুমি যদি লেখো 1 ডিভাইড বাই √3 ডিভাইড বাই 2, 1 ডিভাইড বাই √3 ডিভাইড বাই, এটাকে কি লেখা যায় 2 ডিভাইড বাই √3। আর এই লাস্টে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমার আলটিমেটলি এই তিনটা যদি মনে রাখতে পারো, বাকি তিনটা মনে রাখতে পারবা। এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, বাকি তিনটা মনে রাখতে পারবে। এখন বলতে পারো ভাই এগুলো কেন শিখাইলেন, একটু পরেই দেখাচ্ছি। তো তোমার আলটিমেটলি মনে রাখতে হবে কোনটা, এই তিনটা মনে রাখতে পারলে বাকিগুলো তুমি মনে রাখতে পারবা। এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এন্ড সিকিউ। এটাকে 5 স্টার দাও, 3 স্টার 4 স্টার 5 স্টার। এইটা মুখস্থ রাখতেই হবে, এইটা মেমোরাইজ রাখতে হবে, স্পেশালি এই তিনটা ভালো তুমি যদি মেমোরাইজ রাখতে পারো তাকে উল্টায় লিখতে পারবা। ঠিক আছে, বুঝছি ওকে শেষ। আচ্ছা, এবার আসো আমরা কিছু ম্যাথ প্রুফ করি। আসো এখন আমরা কিছু ম্যাথ করব। এখন আমরা এটার উপরে বেস করে কি করব, কিছু শীতের রাতে আমরা এখন কি গরম কিছু ম্যাথ করব। ইয়া চুলু দেখছো আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমাদের ঠান্ডা হয় হাত পা? আচ্ছা দেখো কি বলছে, থিটা ইজ ইকুয়াল টু π/3 হইলে আমাকে এই পুরো জিনিসটা প্রুফ করে দেখাইতে হবে। বুঝছো? থিটা ইজ ইকুয়াল টু π/3 হইলে, π/3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। π/3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটাকে আমি যদি ডিগ্রিতে কনভার্ট করি এটা কত ডিগ্রি লিখতে পারি বলো তো, 60 ডিগ্রি। কালকে শিখাইছিলাম না কেমনে ডিগ্রিতে কনভার্ট করে। π/3 আছে রেডিয়ানে, এটা ডিগ্রিতে নিলে 180 ডিভাইড বাই পাই। মনে পড়ে কিছু, পাই কাটি, তাহলে এখানে কত পড়ে থাকবে 60 ডিগ্রি। ঠিক আছে, সো মনে তুমি এইটা শিখে রাখলা যে π/3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা মনে হিসাব করে রেখে দিলা। আচ্ছা এখন দেখো এখানে কত লেখা আছে, sin 2 থিটা। sin কত থিটা লেখা আছে, 2 থিটা। আচ্ছা এখন দেখো sin 2 * 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়, sin 120 ডিগ্রি। কত হয়, sin 120 ডিগ্রি। সুন্দর করে ক্যালকুলেটরটা ওপেন করো, সুন্দর করে কি ওপেন করবা, ক্যালকুলেটর ওপেন করে দেখো sin 120 এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসছে হচ্ছে 0.5086381। ওকে, এটা একটা ভ্যালু। ওকে, এটারে তুমি যদি এইখানে দাও যে sin যে 120 যে ভ্যালুটা আসছে এটাকে তুমি আপাতত এইভাবে লিখলা যে sin 120 = 0.58611। এখন এটা অনেকে পয়েন্টে পছন্দ করে না, তারা বলে কি এটাকে √ওভার আকৃতিতে লেখো। আমরা আসতেছি আপাতত একটু পর্যন্ত আগে লেখো। আচ্ছা এই জায়গাটায় লেখো, এই যে মাঝখানেরটা, এখানে কি আছে
2 ইন্টু সাইন, এখানে হচ্ছে π/3 ইন্টু কস π/3, এমনি লেখো, ঠিক আছে? বা অনেকে যদি এটা π/3 দিয়ে লিখতে চাও, π/3 দিয়ে লিখতে পারো, 2 ইন্টু π/3, এই পাশে লিখতে পারো 2π/3। ওকে, এখানে কি আসবে দেখো, 2 ইন্টু সাইন π/3, আর এখানে কি আসলো cos π/3। এবার বলো তো sin π/3 এর ভ্যালু কত? আমরা শিখে আসছি sin π/3 এর ভ্যালু, sin π/3 ভ্যালু এই যে দেখো, এই যে দেখো এখানে কি আসছে দেখো, sin π/3 এর ভ্যালু কত? এই যে π/3 কত? √3 ডিভাইড বাই 2, √3 ডিভাইড বাই 2, √3 ডিভাইড বাই 2, cos π/3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে এখানে কি পড়ে থাকে? এই 2 দ্বারা এই 2 ক্যান্সেল আউট, উপরে পড়ে থাকে √3, নিচে পড়ে থাকে 2, উপরে পড়ে থাকে √3, নিচে পড়ে থাকে 2, পাইলাম? √3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, সেম ভাবে এখানে আসো, এটা কি দেওয়া আছে? 2 tan θ, 2 tan π/3 ডিভাইডেড বাই 1 প্লাস tan π/3, এটার কি হোল স্কয়ার। হোল স্কয়ার মানে কি এই পুরাটার উপরে স্কয়ার। তাহলে এখন বলো তো 2 tan π/3, তাহলে tan π/3 এর ভ্যালু কত? √3। দেখো π/3 মানে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু কত হয়? √3। এই যে √3, কই যে এই যে √3, দেখছো ভ্যালু? দেখছো কেমনে মুখস্থ রাখছি? কেন মুখস্থ রাখছি? তাহলে এখানে পড়ে থাকে 1 প্লাস √3 এর হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু √3 ডিভাইড বাই 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু √2√3 ডিভাইড বাই 4 অথবা √3 ডিভাইড বাই 2। এবং তুমি ক্যালকুলেট করলে একটু পরেই দেখতে পারবা এইটার ভ্যালু কত আসবে? √3 ডিভাইড বাই 2। ক্যালকুলেটর একটু বসায় দেখো, ক্যালকুলেটর একটু বসায় দেখো। ওকে, এটার মোড ঠিক আছে, এটা ডিগ্রি রেডিয়ান মোডে নেওয়া আছে, ঠিক আছে? এটা তুমি যদি ডিগ্রি মোডে নিয়ে যাও, যে মোড শিফট, ওকে মোড, ওকে রিসেট ইনিশিয়াল মেমোরি, ওকে এখন ডিগ্রি মোডে চলে গেছে। সাইন 120, এই যে √3 ডিভাইড বাই 2, সাইন 120 ইজ ইকুয়াল টু কত? √3 ডিভাইড বাই 2। এটা √3, এটা √3, এটা √3, তাহলে তিনটাই সমান, তার মানে এই তথ্যটা সমান। বুঝছো? হ্যাঁ বুঝছো? একদম হাত পা পুরা বরফ হয়ে যায়, বরফ। বুঝছো? ক্লিয়ার? কেন জানি আজকে মনে হচ্ছে অনেক শীত পড়ছে, অনেক শীত। কেন জানি মনে হচ্ছে আজকে পুরা মনে করো পাগলা শীত পড়ছে, পাগলা শীত, পুরো ত্রিকোণমিতি স্টাইলে শীত পড়ছে। বুঝছো? ওই যে একটা লোক থাকে না, বুঝছো, শীতের বন্ধ। আমার ইউনিভার্সিটি কি করছে জানো? ঢাকা ইউনিভার্সিটি, আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এতদিন শীত পড়ে না, আমার ইউনিভার্সিটি বন্ধ দিছে। যেই মুহূর্তে শীত পড়ছে আমার ইউনিভার্সিটি খুললা দিছে। শীতের বন্ধ শীত পড়ার পরে দিছে, মানে শীত পড়ার আগে দিছে। সকাল 8টার ক্লাসে আমি এমনি যাই, হচ্ছে এমন করতে করতে যাওয়া লাগতেছে। আবার জিগে ঠান্ডা লাগতেছে, মানে পুরো হাত 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। বুঝছো? 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। ওকে, দেখো এই যে আরেকটা সেম ম্যাথ, আরেকটা একই রকম একটা ম্যাথ। দেখো তো এখানে কি লেখা আছে? π/3 হইলে এটা প্রুফ করতে বলছে, ঠিক আছে? π/3 হইলে এটা কি করতে বলছে? প্রুফ করতে বলছে। এখন দেখো এই যে এটা সমান সমান এত, তাহলে আগে কি লিখবো? sin 3θ। sin 3θ মানে কি? sin 3 ইন্টু π/3। বুঝছো? তাহলে এটা কাটাকাটি করলে কত পড়ে থাকে? sin π। পাই মানে কত ডিগ্রি বলতো? sin π মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। sin π মানে কত ডিগ্রি বলতো? এই যে গত ক্লাসে শিখাইছি, এটা মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। sin π মানে কত ডিগ্রি বলো? পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তুমি ক্যালকুলেটরে যাবা, যাইয়া লিখবা যে sin 180 ডিগ্রি কত আসলো? 0। 180 ডিগ্রি ভ্যালু কত? 0। sin 180 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে এইটা এই পাশে প্রুফড হয়ে গেল। এবার এটি বেশি শুরু করো, যে 3 sin π/3 মাইনাস 4 sin π/3, এই টোটালটার কি আছে? হোল কিউব। আচ্ছা, তাহলে 3 ইন্টু সাইন π/3, এটার ভ্যালু কত? √3 ডিভাইড বাই 2 মাইনাস 4 ইন্টু এখানে কি আসবে?
√3 ডিভাইড বাই 2 তার কি আসবে হোল কিউব। তাহলে এখানে পড়ে থাকে 3 ডিভাইড বাই 2 √3 মাইনাস 4 ইন্টু √3 এর হোল কিউব ডিভাইডেড বাই 8। তাহলে এখানে কি পড়ে আছে বলো, √3 ডিভাইড বাই 2 √3 মাইনাস এখানে পড়ে থাকবে 4 দিয়ে 8 যদি কাটাকাটি যায় হাফ ইন্টু √3 এর হোল কিউব। তাহলে তোমার কাছে আপাতত পরিমাণে যেটা পড়ে আছে সেটা হচ্ছে হাফ ইন্টু, দেখো √3 কিউব, এটাকে আমি কি লিখতে পারি যে একটা 3 একটা 3 একটা 3, ওকে এই জিনিসটা লিখতে পারি। √3 কিউবকে কি লিখলাম ভাইয়া, একটা √3, দুইটা √3, তিনটা √3, এই তিনটা √3 মিলে কি হইছে √3 কিউব গুণাকারে আছে। তাহলে এইখান থেকে লিখতে পারি 3 ডিভাইড বাই 2 √3 মাইনাস, এবার একটা মজার ব্যাপার দেখো, রুট আর রুট এই দুইটা গুণ হয়ে আমাকে কি প্রডিউস করে দিবে, এই দুইটা গুণ হয়ে আমাকে কি প্রডিউস করে দিবে বলতো, বা এই দুইটা গুণ হয়ে আমাকে কি প্রডিউস করে দিবে, যে কোনো দুইটা √3 গুণ হয়ে আমাকে প্রডিউস করে দিবে একটা 3 আর তার সাথে আছে আরেকটা √3। ওকে তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি লেখা যায় 3 ডিভাইড বাই 2 √3 মাইনাস এই 3 এই পাশে চলে আসলে 3 ডিভাইড বাই 2 √3। তাহলে টোটালটা বিয়োগ হয়ে গেলে অ্যান্সার পড়ে থাকে 0। তাহলে লেফট হ্যান্ড সাইডও 0, রাইট হ্যান্ড সাইডও 0, প্রুভড। বুঝতে পারছি? আচ্ছা, সাইন থিটার মান যদি প্রুফ করব কিভাবে, যদি থিটার মান না দেওয়া থাকে, এটা এই লেভেলে পারবা না, এটা বড় লেভেলে যাইতে হবে, এটা হায়ার ম্যাথের একটা থিওরি পড়তে হবে। যখন তুমি ইন্টারমিডিয়েটে যাবা তখন তোমার এটা শিখাবে, ঠিক আছে? যে sin 2 থিটা, এগুলো প্রত্যেকটা সূত্র, এগুলো প্রত্যেকটা এক একটা সূত্র। sin থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এগুলো প্রত্যেকটা এক একটা সূত্র, বুঝছো? কিন্তু এটা এই লেভেলে শিখা যাবে না, এটা একটু বড় লেভেলে শিখতে হবে। তাহলে দেখো sin থিটার সাথে তুমি যদি পারো cos থিটার সাথে তোমার এটাকে কি দিব, হোমওয়ার্ক। পারবা না? এই গত ক্লাসের নোট জমা দাও না, এই কতগুলো গত ক্লাসের নোট জমা দাও না, হ্যাঁ তাহলে তিনটাই সমান। তার মানে জীববিজ্ঞান বই খেলে উচ্চতর গণিত পড়তেছে, আহা 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 আহা, আরে আমার স্টুডেন্ট রে, সেরা স্টুডেন্ট। এর তো নাম কি রে ভাইয়া, জীববিজ্ঞান বই খেলে গণিত করছে, আহা এ তো লয়াল স্টুডেন্ট। আরএস রাফসান হোসেন, সেরা ভাইয়া, সেরা সেরা। ওকে চিলিয়ার কিনা বলো, চিলিয়ার কিনা? আহারে এটা হোমওয়ার্ক গুলো করে ফেলবা, বুঝেছো? এবার আসো tan থিটার সাথে একটু সম্পর্ক গঠন করি। কার সাথে সম্পর্ক গঠন করব? tan থিটা এর সাথে। কার সাথে? tan থিটা এর সাথে। ওকে দাও না কেন? আসলে ঠান্ডা। আচ্ছা দেখো কি আছে, tan 2 থিটা। tan 2 থিটা মানে কি 2 ইনটু পাই বাই 3। তাহলে এটা কি লেখা যায়, tan 2 পাই বাই 3। এখন আমারে বলো তো 2 পাই বাই 3 মানে কত ডিগ্রি, 2 পাই বাই 3 মানে কত ডিগ্রি, একটু আগে পড়ে আসছি যে 2 পাই বাই 3 ইনটু, এটা রেডিয়ানে আছে, এটাকে ডিগ্রিতে নিতে চাই, কিভাবে নিব? এই যে উপরে গুণ দিব 180, নিচে একটা পাই। তাহলে এই যে এইটা আর এইটা কি করব, কাটি। তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, tan 180 রে 2 দ্বারা গুণ করো 360, তাহলে 3 দ্বারা ভাগ করলে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার কত আসবে? ক্যালকুলেটর বলো আমাকে, tan 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? -√3। কত আসলো? -√3। পাইছো? পাইছো? ওকে একটা শেষ। আচ্ছা এবার এখানে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে তাহলে 2 tan কত বসবে, পাই বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan পাই বাই 3, এইটার কি আসবে, হোল স্কয়ার। আচ্ছা 2 tan পাই বাই 3, tan পাই বাই 3 এর ভ্যালু কত জানা পড়ে আসছি, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3,
আর নিচে কি বসবে 1 মাইনাস √3 এর হোল স্কয়ার। তাহলে উপরে 2√3, নিচে 1 প্লাস 3, সরি 1 মাইনাস 3। আহারে আমার মাথা বিল করে কেন, প্লাসের জায়গায় মাইনাস লিখে ফেলি মাঝে মধ্যে। আচ্ছা 2√3 নিচে পড়ে থাকলো মাইনাস, মাইনাস কত, মাইনাস কত, মাইনাস কত, -2। তাইলে এই 2 দিয়ে এই 2 যদি কাটাকাটি করে দেই, এখানে কি লেখা যায় এটা সমান সমান -3। তাহলে লেফট হ্যান্ড সাইড বাই রাইট হ্যান্ড সাইড আইলা মিলে গেছে। মিলে গেছে ভাইয়া মিলে গেছে, বলো মিলে গেছে। বুঝেছি, এই পর্যন্ত যা করাইছি সব বুঝতে পারছি। এই পর্যন্ত যা করাইছি সব বুঝতে পারছি। ক্লিয়ার। ক্লিয়ার বলো, লিমন প্লাস ক্লিয়ার কিনা? ওকে, ডান। আচ্ছা ক্লিয়ার, বুঝছো। ওকে, এবার আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত তোমরা বইয়ের ভিতরে যেইটা পড়লা, তোমরা এতক্ষণ পর্যন্ত বইয়ের ভিতরে যা তোমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করলা, এই প্রত্যেকটা ম্যাথ তোমার বইয়ের অনুশীলনীর একটা 4টা ম্যাথ শেষ। তোমার বইয়ের অনুশীলনীর যে 8.3 আছে, সেই 8.3 এর, তোমার বইয়ের অনুশীলনীর 8.3 এর তোমার 10 নাম্বারের যে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ শেষ। তোমার বইয়ের অনুশীলনীর সবগুলোর 10 নাম্বারের ম্যাথ শেষ। বুঝছো? ওকে বুঝছো? আচ্ছা শেষ। আচ্ছা তাহলে এই পর্যন্ত যেহেতু হচ্ছে তোমার শেষ, তোমার বইয়ের অনুশীলনীর 10 নাম্বার ম্যাথ যতটুকু আছে ততটুকু পর্যন্ত শেষ। আচ্ছা এবার আসো আমরা একটু ডিফারেন্ট কিছু পড়া শুরু করি। আচ্ছা এবার আমরা এইটা একটু পড়তে চাই। দেখো, গত ক্লাসে আমরা একটু দেখতে চাই বিভিন্ন কোয়াড্রেন্টে, ঠিক আছে, বিভিন্ন মান, এটার মানে কি? বিভিন্ন কোয়াড্রেন্টে বিভিন্ন মান, এটার মানে কি? আচ্ছা আমরা যে কোনো ত্রিভুজ ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে চিন্তা করি। আমরা যে কোনো ত্রিভুজ কোন কোয়াড্রেন্টে নিয়ে চিন্তা করি ভাইয়া? ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, আচ্ছা তাহলে আমরা যে কোনো ত্রিভুজ কোন কোয়াড্রেন্টে অলওয়েজ হিসাব করি? ফার্স্ট কোয়াড্রেন্টে। একটু হিসাব করো তো, এইখানে যদি তুমি একটা ত্রিভুজ কল্পনা করো, চিন্তা করো এটা একটা ত্রিভুজ, এবং এইটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হয়, এটা যদি ওয়াই অক্ষের ধনাত্মক দিক হয়, সে ফর এইটাকে আমি বললাম এ। এক্স অক্ষের ধনাত্মক দিকে এই দিকে যেটা আছে, এই দিকে যে পজিটিভ অংশটুকু আছে, এটাকে আমি বলতেছি এ, আর এইটাকে বলতেছি বি। ঠিক আছে, ওয়াই অক্ষের এটাকে বলতেছি বি। তাহলে আমি যদি এইখানে থেটা দেখি, তাহলে আমি দেখব যে সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? ধরো এটা বি, এটা হচ্ছে সি। সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? বি ডিভাইডেড বাই সি। কস থেটা ইজ ইকুয়াল টু কি হবে? এ ডিভাইডেড বাই সি। এবং ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি হবে? জাস্ট বি ডিভাইড বাই এ। এবং প্রত্যেকটা মান আমার এইখানে কি আসবে? দেখো যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাওয়ার জন্য এই মানটা পজিটিভ, বি এর মানটাও পজিটিভ। ফলে ত্রিকোণমিতিক অনুপাত সাইন আসুক, কস থেটা আসুক, ট্যান থেটা আসুক, কট থেটা আসুক, সেক থেটা আসুক, অথবা কোসেক থেটা আসুক, যে থেটাই আসুক না কেন, কোসেক থেটা আসুক, এখন বলো এখানে যে মানই আসুক না কেন, প্রত্যেকটা মানের জন্য অ্যাকচুয়ালি কি আসবে? পজিটিভ আসবে। বলো প্রত্যেকটা মানই অ্যাকচুয়ালি কেমন আসবে? পজিটিভ আসবে। বুঝছো? প্রত্যেকটা মানই কি আসবে বলো? পজিটিভ আসবে। ওকে, যে এইখানে cos θ is equal to কি লেখা যায়? ভূমি ডিভাইড বাই অতিভুজ। tan θ is equal to কি লেখা যায়? লম্ব ডিভাইড বাই ভূমি। ঠিক আছে, cosec θ মানে কি? সাইনের উল্টা, c ডিভাইড বাই b। sec θ মানে কি? cos এর উল্টা, c ডিভাইড বাই a। cot θ মানে কি? উল্টা, tan এর উল্টা, a ডিভাইড বাই। এবং প্রত্যেক ক্ষেত্রে এই প্রত্যেকটা মান পজিটিভ, তাই ত্রিকোণমিতির প্রত্যেকটা অনুপাত কি? পজিটিভ। কিন্তু যদি এই ত্রিভুজটা
এই কোয়াড্রেন্টে না থেকে অন্য একটা কোয়াড্রেন্টে চলে যায়, অর্থাৎ এটা এখন কোন কোয়াড্রেন্টে চলে আসছে বলতো? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে। আচ্ছা ভাইয়া আমাকে একটা সত্য কথা বলো, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু কি? নেগেটিভ। ওয়াই এর ভ্যালু কি? পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের কথা চিন্তা করো, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি আসতেছে? পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি আসতেছে? পজিটিভ। মনে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি আসতেছে? পজিটিভ। বুঝছো এই পর্যন্ত ক্লিয়ার? বলো, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি আসতেছে? পজিটিভ। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি সাইন থিটা নির্ণয় করতে, তুমি কি লিখতে পারবা? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব, এটা কি? থিটা। লম্ব ডিভাইড বাই অতিভুজ, বি ডিভাইড বাই সি। আচ্ছা, যদি আমি কোসেক থিটা লিখতে বলি, জাস্ট সাইনের উল্টা, জাস্ট কি করব? সাইনকে উল্টায় দিব, সাইনকে উল্টায় দিব, কি লিখবো? অতিভুজ ডিভাইড বাই লম্ব। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি কস থিটা লেখো, কস থিটা। ভাইয়া এখানে যেহেতু আমি কস থিটা লিখতে যাই, দেখো তো কস মানে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি কত? মাইনাস এ, অতিভুজ কত? সি। দেখছো কস থিটা কি আসছে? নেগেটিভ। কস থিটা যদি নেগেটিভ আসে, সেক থিটাও কি আসবে? উল্টায় দিলে কি আসবে? নেগেটিভ। তেমনি ভাবে টেন থিটা আমি যদি লিখি, এখানে কি লিখতে পারি? বি ডিভাইড বাই মাইনাস এ। দেখছো, কারণ এই এটা কি? এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাই এর মান নেগেটিভ, তাহলে যে কি আসলো? মাইনাস এ। তেমনি ভাবে এই টেন কে যদি আমি উল্টায় দেই, আমি লিখতে পারি মাইনাস এ ডিভাইড বাই বি। তাহলে টেন কট পরস্পর উল্টা, কস সেক এটাও পরস্পর উল্টা। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে পজিটিভ মান দিতেছে কারা? সাইন আর কোসেক। আর নেগেটিভ মান দিতেছে কারা? এই বাকিগুলো। নেগেটিভ মান দিতেছে কারা? বাকিগুলো। বুঝছো? বলো, এতটুকু ক্লিয়ার? তাহলে আমি দেখলাম সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র পজিটিভ কারা? সাইন আর কোসেক। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা, আর বাকি সবগুলো কি? নেগেটিভ। বোঝা যায়? ওকে, বুঝছি বুঝছি, এ পর্যন্ত বুঝছি। আচ্ছা, ওকে, বুঝছি। বলো। হ্যাঁ দিয়ে দিব, পিডিএফ গুলো উপরেই দিয়ে দিব, পোস্ট করে দিয়ে দিব। বুঝছি বুঝছি। ওকে, ওকে, বুঝছি বুঝছি বুঝছি। উত্তেজিত 27 ক্লাস করলে কি পাপ হবে? হ্যাঁ পাপ হবে, এটা তোমাদের থেকে একটু নিচের লেভেলের ক্লাস। উত্তেজিত 27 মানে হচ্ছে এইচএসসি 27, আর এইচএসসি 28 কে আমি কি নাম দিছি বলো? পারমাণবিক 28। কি 28? পারমাণবিক 28। আচ্ছা, এবার দেখো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হচ্ছে? এদিকে এক্স এর ভ্যালু কি? নেগেটিভ, আর এইদিকে এক্স এর ভ্যালু কি আসবে? নেগেটিভ। এইদিকেও এক্স এর ভ্যালু নেগেটিভ, এইদিকে এক্স এর ভ্যালুও নেগেটিভ। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? বলো দেখি, এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো দেখি, কে কে বলতে পারবা? এটা যদি থিটা হয়, এটার বিপরীত কোন কোনটা? এই যে এইটা, দেখছো? এটা যদি থিটা হয়, একটু পরেই ধরবো কিন্তু ম্যাথ। এটা যদি থিটা হয়, এটার বিপরীত কোন কোনটা? এই যে এইটা, বিপরীত বাহু কোনটা? এটা। এটা থিটা হইলে এটার বিপরীত বাহুটাকে আমরা কি বলি? লম্ব। লম্ব কত? মাইনাস বি। কেন মাইনাস? কারণ ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। এটা কি ওয়াই অক্ষের কোন দিকে? এই দিকে আসছে, তাহলে এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে। তাহলে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস বি ডিভাইড বাই সি। তেমনি ভাবে যদি আমি বলি যে কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো? মাইনাস সি ডিভাইড বাই বি। সেম ভাবে আমি যদি তোমাকে এখন নির্ণয় করতে বলি কস থিটা, কস মানে কোনটা? থিটার সাথে যেটা থাকে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এটার সাথে যেটা থাকে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত? মাইনাস এ, অতিভুজ কত? সি। কসকে উল্টায় দিলে কি পাবো? সেক থিটা। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস সি ডিভাইড বাই এ। তাহলে লাস্টে আমার কাছে কি পড়ে থাকে? tan। লাস্টে আমার কাছে কি পড়ে থাকে? tan থিটা। এইবার আমাকে বলো tan থিটা মানে কি? লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কোনটা? এই যে থিটার বিপরীত দিকে যেটা আছে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমি বলতে পারি লম্ব ডিভাইড বাই ভূমি। দেখো তো কি আসলো? tan থিটার ভ্যালু পজিটিভ আসছে।
সেম ভাবে আমি যদি tan থিটাকে উল্টায়া দিই আমি লিখতে পারি a ডিভাইডেড বাই b, অর্থাৎ tan থিটা পজিটিভ আর cot থিটা পজিটিভ। তাইলে আমার থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? tan থিটা আর cot থিটা। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হচ্ছে? tan থিটা আর কি থিটা পজিটিভ হচ্ছে? cot থিটা পজিটিভ হচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, লাস্ট। ওকে, এখন যদি আমি তোমাকে বলি যে আমার লাস্ট কোয়াড্রেন্ট অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট, বলো তো ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হবে? দেখো ফোর্থ কোয়াড্রেন্টে আমি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এই দিকে চিন্তা করো আমার এ, এই দিকে চিন্তা করো মাইনাস বি। কেন? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে তাই মাইনাস বি, এক্স অক্ষের ডান দিকে তাই পজিটিভ এ, দিস ইজ সি, এবং এটাকে আমি কি ধরলাম? থেটা। তাহলে দেখো এই কোয়াড্রেন্টে শুধুমাত্র কস থেটা এবং সেক থেটা পজিটিভ হবে। তুমি চাইলে নিজে বাসায় বসে বসে চেক করে দেখতে পারো, দেখবা শুধুমাত্র এটাই পজিটিভ আসবে। তাইলে আমার থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ আসলো ট্যান আর কট, সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ আসলো সাইন আর কোসেক, এখানে কি আসলো? আমার থার্ড কোয়াড্রেন্টে কি আসলো? থার্ড কোয়াড্রেন্টে আসলো ট্যান আর কট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তারপর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ কে কে আসলো? ফোর্থ কোয়াড্রেন্টে আসলো কস আর সেক। তো আমি যেই জিনিসটা হচ্ছে বুঝে গেছি, অলওয়েজ মাথায় রাখবা যে এই যে দেখো, আমরা যদি চারটা কোয়াড্রেন্টে সুন্দর করে ভাগ করি, এইটাকে আমরা মনে রাখতে পারি, এই যে মাত্র যে জিনিসটা শিখছি এটাকে আমরা মনে রাখতে পারি অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, সাইন কস সেক কোসেক যা আছে সব পজিটিভ। যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসি, সেই কোয়াড্রেন্টে আমার শুধুমাত্র কে কে পজিটিভ? সাইন আর কে বলো? কোসেক, এই দুটা পজিটিভ আর বাকি সবগুলো নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? ট্যান আর কে? কট, এই দুটা পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্ট, সেইখানে পজিটিভ হচ্ছে আমার কে কে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হচ্ছে কস এবং সেক। মনে থাকবে অল স্টুডেন্ট টেক কেয়ার, সাইন কোসেক, ট্যান কট এবং কোসেক। মনে থাকবে? ওকে স্যার, ওগুলো পজিটিভ হবে না যেহেতু তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান এবং কটের ঘর। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা অনেক সময় ঘর ঘর তুলনা করি, যে এইটা হচ্ছে আল্লাহর দুনিয়ার সবার ঘর, এই ঘরটা শুধুমাত্র সাইন আর কোসেকের ঘর, এই ঘরটা শুধুমাত্র ট্যান আর কটের ঘর, আর এই ঘরটা হচ্ছে কস আর সেকের ঘরে। মানে এইটা হচ্ছে এলাকা, যে চান্দু এই এলাকা আমার, চান্দু এই এলাকা তোমার সাইন আর কসেকের। তাহলে এখানে সাইন আর কস হচ্ছে রাজা, তারা হচ্ছে কিং, ইয়া, আর বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে নেগেটিভ। এখানে কে কিং? ট্যান আর কট কিং, ইয়াস উই আর দ্য কিং। আর এখানে কে কিং? কস আর সেক কিং। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা কে বলছে আগে? সাইদ তৃষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, এই তো ভেরি গুড। হ্যাঁ, এই টেকনিকটা খুবই স্কুলে শিখাচ্ছে, জাস্ট একটু রিক্যাপ করাই দিলাম, মনে আছে কিনা। আচ্ছা, যদি তাই মনে থাকে তাহলে তুমি চলো আমাকে একটা ম্যাথ করে দেখাও, এই ম্যাথটা করে দেখাও। ওকে, এই ম্যাথটা আর এই ম্যাথটা করে দেখাও দেখি। এখন হচ্ছে ম্যাথের খেলা, চলো। এতক্ষণ তো অনেক সবাই সবকিছু পারছো, বলো এই ম্যাথটার দিকে একটু ভালো করে অবজার্ভ করো। এটা তোমাদের উদাহরণের ম্যাথ বইয়ের, যে tan θ is equal to 5 divided by 12। tan θ এর ভ্যালু কি এরকম? tan θ এর ভ্যালু কেমন বলো তো? tan θ এর ভ্যালু কেমন আগে বুঝতে হবে। tan θ এর ভ্যালু কেমন আসছে? পজিটিভ আসছে, এবং বলছে cos θ ঋণাত্মক হলে এইটা সমান সমান এটা প্রুফ করো। আচ্ছা, এইটা সমান সমান, আচ্ছা এইটা তো দরকার নেই, এই ম্যাথটা করার আগে এইটা করো, এই ম্যাথটা আগে করো, এটা আগে করো, ঠিক আছে? ওকে, এটা আগে করো, যে tan θ is equal to 3/4 হলে সাইন থিটা ঋণাত্মক হলে দেখাও যে এইটা সমান সমান এইটা। এটা আগে করো, এটা আগে সহজটা করাই তারপরে কঠিনটা করাই। এটা কি tan θ কি আসছে? পজিটিভ, বাট কি বলছে?
সাইন থিটা ঋণাত্মক হইলে এটা সমান সমান এত। ওকে, তাহলে আমার কিসের কিসের ভ্যালু লাগবে? দেখো tan এর ভ্যালু তো আমাকে বলেই দিছে, আমার ভ্যালু লাগবে সাইন থিটার ভ্যালু আমার জানতে হবে, cos থিটার ভ্যালু আমাকে জানতে হবে এবং sec থিটার ভ্যালু আমাকে জানতে হবে। আর tan এর ভ্যালু তো আমাকে গিভেন, tan থিটার ভ্যালু আমাকে কত বলছে? 3/4। দেখো বলছে tan থিটা পজিটিভ কিন্তু sin থিটা নেগেটিভ, এর মানে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্ট? এর মানে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্ট বলো তো? এর মানে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্ট বলো তো? দেখো এই জায়গায় যেন কে কে পজিটিভ ছিল? অল পজিটিভ, অল পজিটিভ। এই জায়গায় যেন কে কে পজিটিভ ছিল? সাইন আর কোসেক। এই জায়গায় যেন কে কে পজিটিভ ছিল? tan আর cot, tan আর cot। বাকি সবাই কি নেগেটিভ। তার মানে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। মনে রাখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? থার্ড কোয়াড্রেন্টে পড়বে। এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? থার্ড কোয়াড্রেন্ট। এবং এই যে থার্ড কোয়াড্রেন্টে পড়লো, মনে করো এটা হচ্ছে থিটা, মনে করো এটা হচ্ছে কি থিটা। তাহলে তুমি আমারে বলো tan থিটা মানে কি? tan থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমাকে বলো তো এটা লম্ব কত আছে? 3, এখানে আছে কত? 4। তাহলে এই জায়গাটায় আমি যদি লিখি এটা লম্ব কোন দিকে থাকবে? এই যে এটা হচ্ছে লম্ব, এই সবুজ কালার এটা হচ্ছে লম্ব, কারণ এই যে থিটার বিপরীত দিকে অবস্থান করছে, দিস ইজ লম্ব। ওকে, এটা যদি লম্ব হয় তাহলে লম্ব কত হবে? 3। কিন্তু 3 কি লেখা যাবে? লেখা যাবে না, কারণ সে x অক্ষের কোন, y অক্ষের কোন দিকে আসছে? নিচের দিকে। তাই এখানে দিলাম একটা মাইনাস, মাইনাস। একইভাবে 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 এই দেখো এবার আমার কি আসবে? ভূমি। ভূমি মানে কোনটা? থিটার সাথেরটা, থিটার সাথেরটা। তাহলে ভূমি কোনটা? এইটা। তাহলে x অক্ষের কোন দিকে আসছে? ঋণাত্মক দিকে। কোন দিকে আসছে? ঋণাত্মক দিকে। তাই এখানে কি বসবে? -4। এখানে কি বসবে? -4। বুঝছো? আচ্ছা, তাহলে এই ত্রিভুজ থেকে আমি কি সাইন থিটার ভ্যালু বের করতে পারি? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কত হবে সেটা আগে বের করতে হবে। এই ত্রিভুজের অতিভুজ কত হবে? দেখো তো এই ত্রিভুজের অতিভুজ কত হবে? লম্ব আর ভূমির মান তো আমি অলরেডি জানি। অতিভুজ সমান সমান কি আসবে? -3 এর স্কয়ার প্লাস -4 এর স্কয়ার। সো আলটিমেটলি এটার ভ্যালু আসবে দেখবা 5। এটার ভ্যালু কত আসবে? 5। তাইলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ, -3 ডিভাইড বাই 5। তারপর আসবে cos থিটা। cos থিটার ভ্যালু কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। থিটার সাথেরটাই হচ্ছে ভূমি, থিটার সাথেরটাই হচ্ছে ভূমি, ভূমি ডিভাইড বাই অতিভুজ, -4 ডিভাইড বাই 5। এই বুঝছো বুঝছো বুঝছো? এই আমার ভাইয়েরা তোমরা কি বুঝতে পারছো? তাহলে বলো সাইন থিটার ভ্যালু কত বসাবো? -3/5। cos থিটার ভ্যালু কত বসাবো? -4 ডিভাইড বাই 5। নিচে কি বসবে? sec থিটা। sec থিটা মানে কি? cos এর উল্টা। sec থিটা মানে কি? cos এর উল্টা। তাহলে 1 ডিভাইডেড বাই cos থিটা। আর tan থিটার ভ্যালু কত বলে দিছে দেখো তো? 3/4। তাইলে এখানে যদি আমি ভ্যালু বসায় দিই -3 ডিভাইড বাই 5, -4 ডিভাইড বাই 5, -5 ডিভাইড বাই 4, উল্টা করে দিলি দেখো -4 ডিভাইড বাই 5 কে উল্টা করে দিলি 5 ডিভাইড বাই 4 প্লাস 3 ডিভাইড বাই 4। এটাকে ক্যালকুলেট করো দেখো কত আসে। এটাকে ক্যালকুলেট করো দেখো কত আসে। এটাকে ক্যালকুলেট করো দেখো কত আসে। দেখো তো কত আসে। এটা ক্যালকুলেট করো। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট করো সবগুলোই। দেখো এই যে এখানে ক্যালকুলেটরে বসানো যায়, বুঝছো? এই যেভাবে বসানো যাবে। মাইনাস কত আসে দেখো? -3 ডিভাইড বাই 5, -3 ডিভাইডেড বাই 5। তারপরে কি লিখবো? এই যে -4 ডিভাইডেড বাই 5, -4 ডিভাইডেড বাই 5। নিচে আসো, আবার কি লিখবো? -5 ডিভাইডেড বাই 4, তারপরে +3 ডিভাইডেড বাই 4। আহা কত সহজ ম্যাথ। 14/15, 14/15 প্রুফড হয়েছে। বুঝছি? বুঝছি 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 বুঝু বুঝু বুঝছি বুঝছি বুঝছি। এ আমার ভাইয়ারা তোমরা বলো বুঝতে পারছি কি না, বুঝতে পারছি কি না। প্রুফ দেখছো? সহজ না? বলো ম্যাথ সহজ না?
দেখছো ম্যাথ সহজ না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, সহজ কিনা? ওকে, বুঝা গেল? ওকে, নাইস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, চলো 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 চলো, আমরা এখন আস্তে আস্তে আগাই 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 আগাই। আমাদের আজকে অনেকগুলো কাজ, অনেকগুলো কাজ। আচ্ছা, এবার আসো যে কোনো থিটা এর জন্য। এবার আমরা কি পড়বো? যে কোনো থিটা এর জন্য। ওকে, কি হয়েছে? মাথায় উকুন নাকি? কার? না, আমার মাথায় তো ঠিক আছে। উকুন করতে আসবে? ও মা, কেন রে? না, আরো কারো মাথায় তো এমন কথা আসে নাই। আসলেই তো, উকুন করতে আইব? পড়াচ্ছি ত্রিকোণমিতি, উকুন করতে আসবে? হ্যাঁ, স্যার থিটা কোথায় এবং কিভাবে ধরবো? থিটা, আচ্ছা বলে দিচ্ছি বুঝছি তোমার প্রশ্ন বুঝছি। দেখো, যখন তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবা, তখন থিটা হচ্ছে এইভাবে থিটা, ঠিক আছে? যখন তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবা, তখন থিটা ধরবা হচ্ছে এইটা। ওকে, যখন তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে আসবা, তখন থিটা ধরবা হচ্ছে এইটা। দিস ইজ থিটা। ওকে, আর যখন তুমি ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবা, তখন থিটা ধরবা এই যে এইটা। ওকে, সব সময় এই যে এই লাইনটাকে মেইনটেইন করবা, এক্স অক্ষকে মেইনটেইন করবা, সব সময় এক্স অক্ষটাকে মেইনটেইন করে থিটাটা ধরবা, এক্স অক্ষকে মেইনটেইন করে থিটাটা ধরবা, ঠিক আছে? তাইলেই হবে, এক্স অক্ষকে মেইনটেইন করে থিটাটা ধরলেই হবে। আচ্ছা, এখন আমাকে বলো, যে কোনো থিটার জন্য এই প্রপার্টিগুলো একটু মনে রাখতে হয়। মনে রাখবা, আল্লাহর দুনিয়াতে যদি cos মাইনাস থিটা থাকে, এটাকে আমরা লিখতে পারি cos থিটা, sec মাইনাস থিটা থাকে, এটাকে আমরা লিখতে পারি sec থিটা। অর্থাৎ cos মাইনাস কে করে খায়া ফেলে, cos কি করে? মাইনাস থিটাকে cos 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 করে খায়া ফেলে। মনে থাকবে? ওকে, বুঝছো? cos মাইনাস থিটাকে কি করে? cos 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 করে খায়া ফেলে। sec মাইনাস থিটাকে cos 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 করে খায়া ফেলে। আচ্ছা, এবার আসো, sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস sin থিটা। মনে রাখবা, বাকি সবগুলার ক্ষেত্রে কি করবে? যে মাইনাস থিটা থাকলে এই মাইনাসটা বাইরে চলে আসে। সবগুলার ক্ষেত্রে মাইনাস থিটা থাকলে এই মাইনাসটা কি করবে? বাইরে চলে আসবে। তাইলে sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস sin থিটা। cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা, সরি, tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস tan থিটা। cot মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস cot থিটা। cosec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস cosec থিটা। শুধুমাত্র দুইটা এক্সেপশন, একটা হচ্ছে cos, একটা হচ্ছে sec। বলো, তোমাদের কি এই দুইটা জিনিস মনে থাকবে? cos এবং sec এর ক্ষেত্রে মাইনাস থিটার জন্য এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। এইটা যে কোনো থিটার জন্য ভ্যালিড। এটার বইয়েতে প্রুফ আছে, প্রুফ দরকার নেই, প্রপার্টিটা শিখে রাখবো। এইটা যে কোনো ইস্যুর জন্য ভ্যালিড। অল স্টুডেন্ট টেক কেয়ার। বাবা, এটা নিয়ে এত হচ্ছে কমেন্ট হইতেছে কেন? cos থিটা কি করে? মাইনাসকে খায় ফেলে। মনে থাকবে? এটা জাস্ট মনে রাখলে, যে আমার অ্যাক্টিংটা মনে রাখলেই হবে। তাহলে আমাকে উত্তর দাও, এইটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? উত্তর দাও। এই সবাই অ্যান্সার দাও। এই 120 জন আছে না 30 জন আছে, দেখি তো, এই সবাই উত্তর দাও। এটার অ্যান্সার কত? এই এই সবাই উত্তর দাও। ফাস্ট। তারপর আমরা চলে যাবো হচ্ছে অ্যাঙ্গেল নির্ণয়, সব থেকে মেইন জায়গায় অনেক কিছু কথা বাকি আছে। ওই জায়গায় বহুত কথা বলতে হবে। উত্তর দাও। এটা উত্তর দাও। এটার অ্যান্সার কত? হ্যাঁ, ওকে, শাবাশ। বলো, এটার অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি। এই আসল পরে ঢুকে যাবো আজকে। গুপ্তচর মাসুদ রানা। ওয়াও, what a name. গুপ্তচর মাসুদ রানা। উফ, cool man. ওকে,
আচ্ছা, এই যে উত্তর দিতেছে কে কে? ফাহিম মুবাশশির, তারপরে হচ্ছে শেখ আবিদ, তারপরে কে? ফাহমিদুল সরকার সায়ান। বাহ, ভালো, ভেরি গুড। আরো একটা, ও ইচে কি ইজেন প্রাচুর্যা, ওর নামটা অস্থির, বুঝছো? সাওয়াদ আশরাফি, মাশাআল্লাহ। এটা কি বলবো? এটা কি আছে? সাইন মাইনাস থেটা, এটাকে কি লেখা যায়? মাইনাস সাইন থেটা। এখন বলো তো, সাইন পাই বাই 6 মানে কত? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? মাইনাস হাফ। বুঝছো? এটা ঢাকা বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ডে আসছে, বুঝছি? তাহলে এটা যদি পারো, এটা যদি পারো, এটার উত্তর কি হবে বলো? এটা সমান সমান ওয়াট? উত্তর দাও, ফার্স্ট উত্তর দাও। তারপর একটা হোমওয়ার্ক দিব দেখি, তারপর একটা সিডাব্লিউ দিব দেখি কে কে পারে, তারপর একটা সিডাব্লিউ দিব টাইমার দিয়ে, দেখবো কে কে পারে। একটু পরে একটা সিডাব্লিউ দিব, দেখি কে কে পারবে, কে কে পারবে, ধরাই দিব, ঠিক আছে? দেখবো, এখনই দেখবো, এখনই দেখবো সবাই কতটুকু বুঝছো, এখনই দেখবো। খেলা এখনই শুরু হবে। এখন দেখবো, এখন একটু আস্তে 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 মজার জিনিসে ঢুকে যাবো। এবার হচ্ছে এই যে অ্যাঙ্গেল ভাঙতে হবে, অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে, বুঝছো? এখন একটা মজার পড়া, অ্যাঙ্গেল ভাঙতে হবে। ওকে ওকে, দেখো কট মাইনাস পাই বাই 6, এর অ্যান্সার কি হবে? মাইনাস, দেখি কে কে পারছে, কে কে পারছে দেখি। ও তুমিও দিছো, সরি সরি। -√3, লামিয়া আক্তার, জাহিদ হাসান। ওকে, ইয়া -√3। এই যে গুপ্তচর মাসুদিনা, ডিন ম্যারি, সুমাইয়া আক্তার নেহা, মাশাআল্লাহ। এটা কি লেখা যায়? মাইনাস কট পাই বাই 6। এবার বলো তো, কট পাই বাই 6 এর ভ্যালু কত? √3, ঠিক আছে? তাহলে এটাকে অ্যান্সার কি আসবে? -√3। এটা আসছে কোন বোর্ডে জানো? ময়মনসিংহ বোর্ডে। এটা আসছে কোন বইতে জানো? ময়মনসিংহ বোর্ডে, বুঝছো? এটা ময়মনসিংহ বোর্ডের ম্যাথ। সো শেষ। আচ্ছা চলো, এবার এইটা তোমাদেরকে যদি হোমওয়ার্ক দিই, তোমরা কি পারবা? এইটা যদি তোমাদেরকে হোমওয়ার্ক দিই, তোমরা কি পারবা? দেখো তো কি বলছে, tan 5 ডিভাইড বাই 12 এবং বলছে cos θ ঋণাত্মক, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট? এটা কি পারবা? যে tan কি বলছে দেখো তো, 5 ডিভাইডেড বাই 12, tan পজিটিভ এবং cot কি আসতেছে? নেগেটিভ। তাহলে tan পজিটিভ, cot নেগেটিভ, এটা কোন কোয়াড্রেন্ট? এই যে থার্ড কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। কেননা এই কোয়াড্রেন্টে শুধুমাত্র tan পজিটিভ, tan এর ঘর, বাকি সব কিছু নেগেটিভ। তাহলে এটাকে যদি সুন্দর করে থেটা ধরি, এটাকে আমি লিখতে পারি যে tan θ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব ডিভাইডেড বাই ভূমি। tan θ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? tan θ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমার এখানে লম্ব কত? 5, ভূমি কত? 12। তাহলে লম্ব কেমনে খুঁজে বাই করব? থেটা এর বিপরীত দিকে, এটা কি হবে? লম্ব। এবং যেহেতু সে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাই এখানে একটা মাইনাস দেওয়া লাগবে। সেম ভাবে ভূমি এক্স অক্ষের নেগেটিভ দিকে, এটাকে বলা যায় ভূমি। লম্ব বাই ভূমি, -5 ডিভাইড বাই -12। তারপরে এখান থেকে সাইন থেটা, কস থেটা, সেক থেটা, ট্যান থেটা বের করতে হবে। এবং এইখানে যে মাইনাস থেটার একটা খেলা আছে, এটার কোনো চিন্তা নাই, কারণ আমরা জানি cos মাইনাস থেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos থেটা, sec মাইনাস থেটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি sec থেটা, এবং এইখান থেকে লিখতে পারি tan থেটা। তাহলে তোমরা আমাকে বলো, এখান থেকে কি sin থেটা, cos থেটা এবং sec থেটা এর ভ্যালু তোমরা নির্ণয় করতে পারবা না? এই বলো, পারবা না? বুঝছো? পারবা না? বলো। ইমন ভাই বলছে যে ম্যাথ জীবনের সাথে মিলাতে পারে না সেই ম্যাথ করে লাভ কি? ইমন ভাই আপনাকে বলতে চাই যে বায়োলজি এটা কোনো সাবজেক্ট না। ম্যাথমেটিক্স এমন এক সাবজেক্ট যার মাধ্যমে পৃথিবীর সকল সাবজেক্টের কি হয়? ভাষা প্রকাশ পায়। ইটস আ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেছে? সো তোমরা এই যে বায়োলজি, এই যে এই সাবজেক্ট, এটা অ্যাকচুয়ালি কি? এটা একটা পড়া। ম্যাথ কি? ম্যাথ একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা, যেটা না পারলে দুনিয়ার কোনো সাবজেক্ট পড়া যাবে না। হু ইজ দ্য রয়্যাল সাবজেক্ট? বলো, কমেন্টে বলো, রয়্যাল সাবজেক্ট কে? ম্যাথমেটিক্স। বলো, রয়্যাল সাবজেক্ট কে? ম্যাথমেটিক্স।
বুঝছেন ইমন ভাই? আচ্ছা, এটা কি করবা? হোমওয়ার্ক করবা। কয়টা হোমওয়ার্ক দিলাম? 2টা হোমওয়ার্ক দিলাম। খবর আছে আজকে যদি পাবলিক না করো, আজকে সবাই পোস্ট করবা, সবাই গণহারে সবার নোট দেখতে চাই, গণহারে পাবলিক গ্রুপে সবার নোট দেখতে চাই। নোট অবশ্যই অবশ্যই শেয়ার দিবা। কি করবা? নোট শেয়ার দিবা। প্রত্যেকের নোট আমি দেখবো। কি করবা? নোট শেয়ার দিবা। ভাইয়া কি করবা? নোট শেয়ার দিবা। ভাই বারবার বলতেছি কি করতে হবে? নোট শেয়ার দিতে হবে। ক্লিয়ার? বুঝছো বুঝছো বুঝছো? সবাই কি করবা? নোট দিবা। ওকে, আচ্ছা চলো। এই সায়ান, ভালো হয়ে যাও, দেখছি কিন্তু। আচ্ছা চলো, আমরা এখন এই ম্যাথগুলো করা শুরু করি। আমরা এখন এই ম্যাথগুলো করা শুরু করি। যখনই আমার কাছে এরকম একটা ম্যাথ দিবে, যখনই আমার কাছে এরকম একটা ম্যাথ দিবে, দেখো 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 দেখো। ওকে, আচ্ছা আসো। এবার কি বলতেছে ভাইয়া, একটু তাকাও, একটু ভালো করে তাকাও। tan theta is equal to minus root 3, অর্থাৎ tan theta এর ভ্যালুটা কেমন? নেগেটিভ। এবং বলছে এর মান, মানে থিটা এর মান নির্ণয় করো পাই থেকে 2 পাই এর মধ্যে। পাই থেকে বড় এবং 2 পাই এর মধ্যে। থিটার মান কোথা থেকে কোথায় নির্ণয় করতে হবে? পাই থেকে বড় এবং 2 পাই এর মধ্যে। তার মানে আগে একটা কোয়াড্রেন্ট আঁকবা। এরকম ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কোয়াড্রেন্ট আঁকবা। আচ্ছা আঁকছো। এখন দেখো পাই মানে কোনটা? এই যে পাই/2 মানে কোনটা? এইটা। আর টোয়াইস পাই মানে কোনটা? এই যে এইটা। ঠিক আছে, এই যে ঘুরে আসলে এটা কত? 90। এটা কত? 180। এটা কত? 270। এটা কত? 360। তার মানে পাই/2 থেকে শুরু করে টোয়াইস পাই, এর মানে হচ্ছে পাই/2 এখান থেকে শুরু হইলো, এখানে পাই, এখানে 3π/2, এখানে কত হবে? 3π/2, বা এটাকে আমরা বলি 270 ডিগ্রি, এবং এইখানে আসবে টোয়াইস পাই, বা এটাকে আমরা বলি 360 ডিগ্রি। অর্থাৎ থিটার মান বিলং করবে কত থেকে কতর মধ্যে? রেঞ্জ বলে দিছে 90 থেকে টোয়াইস পাই বা 360 ডিগ্রির মধ্যে। অর্থাৎ কোন কোন কোয়াড্রেন্ট আসছে দেখো, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, আর কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমাকে বলছে tan এর ভ্যালুটা কেমন? দেখো তো, নেগেটিভ। tan এর ভ্যালুটা কেমন? নেগেটিভ। তাহলে আমারে বলো তো tan কোথায় কোথায় নেগেটিভ হবে? আমার একটা সত্য কথা বলো, tan কোথায় কোথায় নেগেটিভ হবে? তুমি যদি খুব চালাক হও, সুন্দর করে তোমার মনে থাকার কথা যে এইখানে থার্ড কোয়াড্রেন্টে tan আর cot কি? পজিটিভ। তাহলে tan একবার নেগেটিভ হবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, একবার নেগেটিভ হবে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে তোমার এখানে থিটার কয়টা ভ্যালু বের হবে? 2টা। একটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, একটা কিসের জন্য? ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তাহলে তুমি এইরকম কোনো টেনশন আর করবে না। তুমি মাথার মধ্যে আগে খেলছো যে তোমার থিটার ভ্যালু কোন কোন জায়গায় থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এইবার তুমি কি করবা দেখো, এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে তুমি লিখবা যে tan theta is equal to √3। লিখছো? তাহলে tan theta যদি √3 হয়, থিটার কোন ভ্যালুর জন্য tan theta √3 হবে? থিটা এর মান কত হইলে tan theta √3 হবে বলতো? আমরা বলতে পারি যে আমার যদি থিটা এর মান কত হয়? 3 হয়, তাহলে আমার কি হয়? π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমার √3 ভ্যালু দিবে। তাহলে আমার থিটার ভ্যালু আমি কত বের করলাম? π/3। বাট এটা কি আমার অ্যান্সার? এটা কিন্তু আমার অ্যান্সার না। এটা কি আমার অ্যান্সার? এটা আমার অ্যান্সার না। আমি কোন কোন কোয়াড্রেন্টে মান বের করতে চাই দেখো, একটা বের হবে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, আরেকটা বের হবে আমার ফোর্থ কোয়াড্রেন্টে। একটা বের হবে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, আরেকটা বের হবে আমার ফোর্থ কোয়াড্রেন্টে। গত ক্লাসে পড়াইছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে ভ্যালু বের করে কেমনে? যে এইটা আমি বলে দিলাম, এই এতটুকু আমি কত বলছি? π/3। তাহলে এতটুকুর ভ্যালু কত হবে? তোমার গত ক্লাসে পড়াইছিলাম যে এইটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নেওয়ার উপায় হচ্ছে পাই 180 ডিগ্রি মাইনাস থিটা, বা পাই মাইনাস থিটা। এটাকে আমি কি বলতেছি? থিটা। এটাকে আমি কি বলতেছি? থিটা। তাহলে এটা কি হবে? পাই মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার উপায়। তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য অ্যান্সারটা কেমনে আসবে? পাই মাইনাস থিটা, পাই মাইনাস π/3। 3 এর যদি লসাগু করি, থ্রাইস পাই মাইনাস পাই, তাহলে অ্যান্সার কত আসলো? টোয়াইস π/3। আরেকটা অ্যান্সার কোথায় বের হবে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে আমি কিভাবে পৌঁছাবো? কিভাবে পৌঁছাবো দেখো, এই পুরোটা কত? পুরোটা হচ্ছে টোয়াইস পাই।
পুরাটা কত টোয়াইস পাই, তার থেকে কি বিয়োগ দিব থেটা বিয়োগ দিব, তার থেকে কি বিয়োগ দিব থেটা বিয়োগ দিব। তাহলে থেটা বিয়োগ দিলে আমার কাছে কি পড়ে থাকবে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে টোয়াইস পাই মাইনাস থেটা, টোয়াইস পাই মাইনাস পাই বাই 3, 3 যদি লসাগু নেই 6 পাই মাইনাস পাই ইজ ইকুয়াল টু 5 পাই বাই 3। বুঝছো এই দুইটা মান কেমনে আনছি বলো, বুঝছো বুঝছো? এবার বুঝছো গত ক্লাসে কেন অ্যাঙ্গেল ঘোরানো শিখাইছিলাম? বুঝছো গত ক্লাসে কেন এই সেকেন্ড কোয়াড্রেন্টে কেমনে যাইতে হয়, ফোর্থ কোয়াড্রেন্টে কেমনে যাইতে হয় এটা শিখাইছিলাম, মনে পড়ে? কেন শিখাইছি এটা মনে পড়ে? যে অ্যাকচুয়ালি এই ম্যাথে এটা লাগবে, আমি জানতাম এখানে এসে তোমরা এটা হারাই যাবা, তাই হচ্ছে আমি এটা শিখাইছি। বুঝছো গত ক্লাসে কেন শিখাইছি বলো, বুঝতে পারছো? তাহলে এরকমের এমসিকিউ তোমার বইতে হাজার হাজার আছে। এই ম্যাথটা কোথায় আসছে বলো তো? এই ম্যাথটা আসছে হচ্ছে কুমিল্লাতে, এই ম্যাথটা আসছে কুমিল্লাতে। এরকম এমসিকিউ বোর্ডে হাজার হাজার আসছে, হাজার হাজার, মানে তুমি প্রত্যেক বছর খুলবা দেখবে এরকম একটা এমসিকিউ আসছে, মান বের করতে বলবে, মান বের করতে বলবে। বুঝতে পারছো? তোমার ফার্স্টে ডিটেক্ট করতে হবে কোন কোন কোয়াড্রেন্টে, দেন খুঁজে বাই করতে হবে। তোমার এদিকে মাইনাস নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, তুমি অলওয়েজ এখানে কি করবা পজিটিভ নিবা, পজিটিভ নিয়ে আগে ভ্যালু বের করবা, তারপরে কোন কোয়াড্রেন্টে যেতে সেকেন্ড কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে, শেষ। বুঝছো? এই বুঝেছো? এই আজাইরা কথা লিখো না ভাইয়া, অঙ্ক বুঝছো কিনা তাই বলো, অঙ্ক বুঝছো কিনা তাই বলো। আচ্ছা তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগতেছে বলো তো? হ্যাঁ তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগতেছে বলো? হেল্প হচ্ছে? হেল্প হচ্ছে বলো, হেল্প হচ্ছে? ক্লাসটা কি হেল্পফুল হচ্ছে বলো তো? হেল্প করতেছে ক্লাসটা বলো, হেল্পফুল হচ্ছে? একটু পরে কিন্তু মান নির্ণয় করবো, হেল্পফুল হচ্ছে? ওকে, এবার কি বলছে দেখো, এবার বলছে আমাকে যে cot alpha is equal to minus root 3। তাইলে আমাকে বলছে যে ভাইয়া আমাকে বলেন 3 পাই বাই 2 থেকে টোয়াইস পাই এর মধ্যে মান নির্ণয় করতে। এবার আমার আলফার ভ্যালু কোন জায়গা থেকে কোন জায়গায় বলে দিছে, আলফার ভ্যালু কোন জায়গা থেকে কোন জায়গায় বলে দিছে থ্রাইস পাই থেকে টোয়াইস পাই এর মধ্যে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো ভাইয়া থ্রাইস পাই কোনটা, ভাইয়া থ্রাইস পাই কোনটা? ভাইয়া থ্রাইস পাই কোনটা? থ্রাইস পাই মানে কত? 270 ডিগ্রি। থ্রাইস পাই কত ডিগ্রি মানে 270 ডিগ্রি। থ্রাইস পাই মানে কত ডিগ্রি ভাইয়া? 270 ডিগ্রি। বুঝছো বুঝছো বুঝছো? থ্রাইস পাই মানে কত ডিগ্রি ভাইয়া? 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি অপেক্ষা বড় এবং এখানে কি টোয়াইস পাই মানে কি 360 ডিগ্রি অপেক্ষা কম। 270 ডিগ্রি অপেক্ষা বড়, 260 ডিগ্রি অপেক্ষা কম। এই দেখো 90, 180, 270, এটা মানে 270 ডিগ্রি। এটা কি টোয়াইস পাই। ঠিক আছে, এবার আমাকে বলছে যে cot alpha is equal to minus root 3। তাহলে এর মান নির্ণয় করতে বলছে। ভাইয়া এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। আর আমাকে একটা সত্য কথা বলতো, ফোর্থ কোয়াড্রেন্টে আমার কে কে পজিটিভ হয়? cos আর sec। ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হয়? cos আর sec। তাহলে এই কোয়াড্রেন্টে কে নেগেটিভ হবে? cot নেগেটিভ হবে, tan নেগেটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তার মানে আমাকে তো অলরেডি সে কোয়াড্রেন্ট অল্পই করে দিছে। তাহলে আমার এই ভ্যালুটা বের হবে কোন কোয়াড্রেন্টের জন্য? শুধুমাত্র ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, কারণ আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? cot নেগেটিভ হবে। তাহলে ফার্স্টের কাজ কি? কোনো কিছু মাথায় চিন্তা করব না, ফার্স্টের কাজ জাস্ট cot লিখবো, cot alpha is equal to লিখবো, প্লাসটা লিখবো √3। তাহলে cot alpha, আলফার ভ্যালু কত হইলে এটা হচ্ছে প্লাস √3 হবে? আমরা জানি যে পাই বাই 6 60 ডিগ্রি হলে cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে আলফার ভ্যালু কত? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমার লাগবে কোন কোয়াড্রেন্টের ভ্যালুটা দেখো তো? আমার লাগবে কিন্তু কোন কোয়াড্রেন্টের ভ্যালুটা লাগবে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কেমনে যাব? এই পুরাটা হচ্ছে টোয়াইস পাই, তার থেকে আলফা বিয়োগ দিব, তার থেকে কি করব? আলফা বিয়োগ দিব। তাহলে অ্যানসার আসবে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টের জন্য টোয়াইস পাই থেকে আলফা বিয়োগ দিব, টোয়াইস পাই মাইনাস পাই বাই 6। তাহলে 6 যদি লসাগু করি 6 দুগুণে 12 পাই মাইনাস পাই ইজ ইকুয়াল টু 11 পাই বাই 6।
বুঝতে পারছো? বুঝতে পারছো? স্যার ক্যালকুলেটরে 3টা কোন ফরম্যাটে নিব? ডিগ্রি, রেডিয়ান, ডিগ্রি। ডিগ্রিতে নিয়ে করা বেটার, ডিগ্রিতে নিয়ে করা বেটার, ডিগ্রিতে নিয়ে করা বেটার। অলওয়েজ তুমি ডিগ্রি মানটা বসাও, কারণ তোমাদের লেভেলে ডিগ্রি রেডিয়ানে হারাই যেতে পারো, তাই ডিগ্রি মানটা বসায় রাখানো বেটার, ডিগ্রি মানটা বসায় রাখা বেটার। বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? বলো ম্যাথ ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি। চলো আরেকটা ম্যাথ করে দিই, আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিব, আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিব, আরেকটা ম্যাথ করে দিই, আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিব। বুঝছি বুঝছি বুঝছি, বলো। বুঝছি বুঝছি বুঝছি, আগাবো আগাবো। দেখো টেন আর কটে করাইছি, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম ম্যাথ, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। দেখি কে কে পারে, দেখি কে কে পারে। না পারলে বইলো আমাকে, না পারলে বইলো, না পারলে বইলো, সরি, না পারলে বইলো। আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ওকে। এবার আসো সাইন আলফা। দেখো সাইন আলফাটা বেশ ইন্টারেস্টিং, সাইন আলফাটা বেশ ইন্টারেস্টিং। বলছে সাইন আলফা ইজ ইকুয়াল টু -√3 ডিভাইড বাই 2। এবার আলফার ভ্যালু কোথায় বলছে? 90 থেকে শুরু করে 270 ডিগ্রির মধ্যে, 90 থেকে শুরু করে 270 ডিগ্রি, মানে কোন জায়গায় দেখো তো, এই যে আলফার ভ্যালু আমাকে বলতেছে 90 থেকে শুরু হয়েছে, এইখানে 90 কোথায় যাবে? 270, মানে হচ্ছে এইটা আর এইটা, দুইটা কোয়াড্রেন্টে। এবার আমারে বলো তো, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাইনের ভ্যালু কখনো কি নেগেটিভ হইতে পারে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অলওয়েজ কি পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি কখনো নেগেটিভ হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি কখনো নেগেটিভ হবে? হবে না। তাহলে কোন কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ হবে? থার্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে নেগেটিভ হবে? থার্ড কোয়াড্রেন্টে। বলো একটু বুঝছো কিনা? আমাকে বলছে রেঞ্জ কতটুকু বলছে, দেখো 90 থেকে 270, তাহলে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন আমাকে বলতেছে যে সাইনের ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কি হবে? নেগেটিভ। তাহলে আমার কোন কোয়াড্রেন্টে ভ্যালুটা বাই করতে হবে? থার্ড কোয়াড্রেন্টে। তাহলে আমার একটা সত্য কথা বলো, যে ফার্স্টে আমি কি করব, যে সাইন আলফা ইজ ইকুয়াল টু √3 ডিভাইড বাই 2 নিব। তারপরে কি লিখবো? সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি? π/3, তাই না? সাইন 60 ডিগ্রি ভ্যালু কত হবে? √3 ডিভাইড বাই 2। তাহলে ভাইয়া বলো আলফার ভ্যালু কত? π/3। এবার কোন কোয়াড্রেন্টে ভ্যালু বের করতে হবে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কেমনে আসে কেমনে আসে কেমনে আসে? ফার্স্টে আসতে হয় পাই, তারপরে আসতে হয় কি? আলফা। ফার্স্টে আসতে হয় পাই, তারপরে আসতে হয় আলফা। ফার্স্টে ঘুরতে হয় পাই, তারপরে ঘুরতে হয় কত? আলফা। ফার্স্টে ঘুরতে হয় পাই, ফার্স্টে ঘুরতে হয় পাই, তারপরে ঘুরতে হয় কত? আলফা। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য কি আসবে? পাই প্লাস π/3। তাহলে এখানে অ্যান্সার কি আসবে? থ্রাইস পাই প্লাস পাই ইজ ইকুয়াল টু 4π/3। বলো কেউ আসো, বুঝো নাই? ওকে ভাই, আমি সবার জন্য ক্লাস করাচ্ছি, অনেকে আছে যেটা জীবনে প্রথমবার ত্রিকোণমিতি করতেছে। ওকে, ওইদিন ক্লাসে এগুলো বলছো দেখে রিপন স্যার ইন্টিগ্রেশনের ম্যাথ দিছে। আসলে ইন্টিগ্রেশনের ম্যাথ দিছে। ইন্টিগ্রেশন পারো তোমরা? হ্যাঁ, ইন্টিগ্রেশনের নাম শুনছো? বলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে কি বলো দেখি। এগুলো সোজা স্যার, নতুন টাইপ শুরু করলে ভালো। হ্যাঁ, নতুন টাইপে চলে যাবো, এই যে শেষ। প্লাস কখন হবে আর কখন মাইনাস হবে দেখছো? এই যে একজন দেখছো, সবার জন্য হচ্ছে ক্লাসটা নিতে হয়। এই দেখো, যখন তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাবা, যখন তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই যে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে, তখন তোমার কি করতে হবে? পুরোটা ঘুরছো পাই, বাট তার থেকে কি বিয়োগ দিতে হবে? থেটা বিয়োগ দিতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছানোর জন্য কি করতে হবে? পাই
মাইনাস থেটা লিখতে হবে। আর তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে পৌঁছাইতে চাও, কোন কোয়াড্রেন্টে ভাইয়া? থার্ড কোয়াড্রেন্টে, মানে এই যে এইখানে, তখন তোমার কি করতে হবে? প্রথমে ঘুরলা পাই, তারপর আরেকটু যাইতে হবে, আরেকটু যাইতে হবে। থার্ড কোয়াড্রেন্টকে খুঁজে পাইতে হইলে ফার্স্টে পাই যাবা, তারপর আরেকটু যাবা, মানে পাই প্লাস থেটা। থার্ড কোয়াড্রেন্টের সময় পাই প্লাস থেটা, সেকেন্ড কোয়াড্রেন্টের সময় পাই মাইনাস থেটা। আর ফোর্থ কোয়াড্রেন্টের সময় কি হবে বলতো? ফোর্থ কোয়াড্রেন্টের সময় কি হবে? পুরোটা হচ্ছে টোয়াইস পাই, তার থেকে বিয়োগ দিতে হবে থেটা। তাহলে দেখি কি লিখবো? টোয়াইস পাই মাইনাস থেটা। এটা গত ক্লাসে পড়াইছি, গত ক্লাসে এটা পড়াইছি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এইটা কি তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক, দুইটা হোমওয়ার্ক এইখান থেকে দুইটা করাই দিছি, দুইটা হোমওয়ার্ক দিছি। তাহলে হোমওয়ার্ক সব মিলে আজকে হইলো কটা? 4টা। হোমওয়ার্ক সব মিলে আজকে হইলো কটা? 4টা। বুঝতে পারছো? আগাবো? বলো, সামনের দিকে আগাবো। এখন আমরা মেইন জিনিসে ঢুকে যাব, এই যে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলো। তাহলে হোমওয়ার্ক দিলাম কটা? 4টা। কেউ যদি না পারো অবশ্যই আমাকে জানাবা, কেউ যদি না পারো অবশ্যই আমাকে কি করবা? জানাবা, পোস্ট করে ডিরেক্ট জানাবা, ঠিক আছে? ওকে, মনে থাকবে? আচ্ছা, আসো। এবার আমরা কি করব? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত শেষ। এবার আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 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 এর মান নির্ণয়। অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। ওকে, আচ্ছা। খুব সহজ একটা কথা বলবো, সহজভাবে বুঝবা। খুব সহজ একটা কথা বলবো, সহজভাবে বুঝবা, মনে রাখবা। একটা আগে বন্ধু ফাংশন শিখাই। আগে ফার্স্টে কি শিখাইতে হবে? বন্ধু ফাংশন। ফার্স্টে কি শিখাবো? বন্ধু ফাংশন। মনে রাখবা, সাইনের বন্ধু ফাংশন হচ্ছে কস, তেমনি কসের বন্ধু ফাংশন হচ্ছে সাইন। বন্ধু ফাংশন কি? একে অপরের বন্ধু। সাইনের বন্ধু ফাংশন হচ্ছে কস, কসের বন্ধু ফাংশন হচ্ছে সাইন। তারপরে ট্যানের বন্ধু ফাংশন হচ্ছে কট, আর কটের বন্ধু ফাংশন হচ্ছে ট্যান। তেমনি কোসেক, কোসেকের বন্ধু ফাংশন হচ্ছে কস, সরি, কোসেকের বন্ধু ফাংশন হচ্ছে সেক, সেকের বন্ধু ফাংশন হচ্ছে কস। সেকের বন্ধু ফাংশন হচ্ছে কস। ট্যানের বন্ধু ফাংশন কট, কটের বন্ধু ফাংশন ট্যান। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাইনের বন্ধু ফাংশন কস, কসের বন্ধু ফাংশন সাইন, ট্যানের বন্ধু ফাংশন কট, কটের বন্ধু ফাংশন ট্যান, কোসেকের বন্ধু ফাংশন সেক, সেকের বন্ধু ফাংশন কি? কোসেক। গেল, শেষ। আচ্ছা, এইবার আসো, এটা কেন শিখাইলাম? আচ্ছা, মনে রাখবা, যে কোনো অ্যাঙ্গেল যদি তোমাকে দেওয়া থাকে, ধরো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়ার পরে একটা অ্যাঙ্গেল দিবে, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দিবে। তো ট্রাইগোনোমেট্রিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক অনুপাত যদি তোমাকে দেয়, অনুপাত দিবে, এইখানে একটা অ্যাঙ্গেল দিবে এবং বলবে এইটার মান কত। ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এমন। এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাতের যে কোনো একটা বসবে, অ্যাঙ্গেল দিবে, মান বের করতে বলবে। গত ক্লাসে অ্যাঙ্গেলকে আমরা ভাঙছিলাম না? সরি, গত ক্লাসে অ্যাঙ্গেলকে আমরা ভাঙছিলাম না? মনে পড়ে? গত ক্লাসে অ্যাঙ্গেলকে আমরা ভাঙছিলাম না? মনে পড়ে? অ্যাঙ্গেলকে ভেঙে ভেঙে কি লিখছি? আমরা কি করতাম? যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 দ্বারা ভাগ করতাম, দেন ওইটার একটা পূর্ণ সংখ্যা নিতাম, রাইট? এটা পূর্ণ সংখ্যা নিতাম, ধরো এক্স পয়েন্ট সামথিং আসছে। তারপর আমরা কি করতাম? লিখতাম যে এক্স ইন্টু 90 প্লাস থেটা। এভাবে লিখতাম না? এভাবে লিখতাম না? তাহলে অ্যাঙ্গেলকে আমি ভাঙবো। ওকে, অ্যাঙ্গেলকে আমি কি করব? 90 এর অনুপাতে ভাঙবো। 90 ইন্টু এক্স
প্লাস থেটা, এভাবে লিখবো। লাভটা কি দেখো, আমি একটা বড় অ্যাঙ্গেল যদি আমাকে দেয়, ধরো আমাকে দিল 5080, এখন সাইন 5080 এইটার মান আমি জানি না, আমাকে অ্যাঙ্গেলগুলো এমন ভাবে ভাঙতে হবে যাতে এই যে থেটা আছে না, এই যে উপরে কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়ায় আসছি, এই যে উপরে তোমাদেরকে কিছুক্ষণ আগে পড়ায় আসছি, এই যে এই মানগুলো আমি জানি, থেটার এই মানগুলো আমি জানি, এই যে এই মানগুলো আমি জানি 0, 30, 45, 60, 90, এই 5 থেকে 6টা মান আমি জানি। আর কোনো মান আল্লাহর দুনিয়ায় আমি জানি না, আর কোনো মান আমি জানি না। তাই আমি এই এত বড় অ্যাঙ্গেলটাকে এমন ভাবে ভাঙবো যাতে আমার কাছে এই যে নোন মানে যে মানগুলো জানা আছে সেই জানা মান আকৃতিতে আমি এটাকে লিখতে পারি। অর্থাৎ এই থেটা যেটা হবে, থেটার ভ্যালুগুলো আমার কি হইতে হবে, নোন। নোনের মধ্যে কে কে আছে, 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ এভাবে লিখবো, স্পেশালি 45 পর্যন্ত, 60 45 পর্যন্ত থাকে, 60 ডিগ্রি, 45 ডিগ্রি বা অন্য যে কোনো একটা মানের হিসাবে লিখবো। চেষ্টা করবো অলওয়েজ নোন মান হিসাবে লিখতে, চেষ্টা করবো অলওয়েজ কি মান হিসাবে লিখতে, নোন মান হিসাবে লিখতে। বুঝা গেছে? আচ্ছা, এইবার খেলাটাই এইখানে, যদি এইটা আমার ফার্স্ট কাজ গেল এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি যে কোনো অ্যাঙ্গেলকে গত ক্লাসের মতো করে ভাইঙা লিখবো, যে কোনো অ্যাঙ্গেলকে গত ক্লাসের ভাইঙা 90 এর গুণিতক আকারে লিখবো। কিসের গুণিতক আকারে লিখবো? 90 এর গুণিতক আকারে। কিসের গুণিতক আকারে লিখবো? 90 এর গুণিতক আকারে। আচ্ছা, এবার ডিসিশন নিব কেমনে দেখো, ডিসিশন নিব হচ্ছে যদি x এর মান জোর হয়, x এর মান কি হইলো, জোর, তাইলে ত্রিকোণমিতিক অনুপাত বদলাবো না, ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে ওইটাই থাকবে। যদি n এর মান জোর হয়, যদি n এর মান কি হয়, জোর, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বদলাবো না, ত্রিকোণমিতিক অনুপাত কোনো বদলানো হবে না, ত্রিকোণমিতিক অনুপাত আনচেঞ্জড, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, আনচেঞ্জড। এবং এবং আমি লিখবো ধরো ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, এখানে দিব থেটা। ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে লিখবো, ত্রিকোণমিতিক অনুপাত থেটা, এবং একটা সুন্দর করে এই পাশে একটা ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেটের কথা একটু পরে আসতেছি, আপাতত এই পর্যন্ত বুঝো যে আমার কাছে যদি আমি এরকম সুন্দর করে ভাইঙা লেখি, লেখার পরে আমার কাছে যদি ত্রিকোণমিতিক অনুপাতটা এই x এর ভ্যালু যদি জোর আসে, 90 এর জোর গুণিতক আসে, তখন আমি কি করব, ত্রিকোণমিতিক অনুপাত যেইটা দিব ওইটাই রাখবো, সাইন দিলে সাইন, কস দিলে কস, tan দিলে tan, যা মন চায় তাই ওইটা সেম রাখবো। জাস্ট কি লিখবো, এবং এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো, এই ত্রিকোণমিতিক অনুপাতকে এইভাবে লিখতে পারবো। সে ফর আমাকে একটা উদাহরণ হিসেবে কল্পনা করলে ধরো এমন আসছে 5 × 90 প্লাস থেটা, তাইলে আমি এটাকে ডিরেক্ট লিখতে পারবো সাইন থেটা, এবং এই পাশে একটা কি দিব, ব্র্যাকেট দিব, ডিরেক্ট কি লিখতে পারবো, সাইন থেটা। কারণ কি, সরি 90 এর জোর গুণিতক, এটা কি আসবে, 90 এর জোর গুণিতক। তোর এখানে লেখা আছে 6 × 90, তাহলে 90 এর কি আসলো, জোর গুণিতক, ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, সাইন থেটা, ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, সাইন থেটা। বুঝছো, ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, সাইন থেটা। 90 এর কি আসছে, জোর গুণিতক, ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, সাইন থেটা। বুঝছো 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 আবার বলো, 90 এর জোর গুণিতক আসছে, ডিরেক্ট আমি কি লিখতে পারছি, সাইন থেটা। 90 এর জোর গুণিতক আসছে, ডিরেক্ট আমি কি লিখতে পারছি, সাইন থেটা। আমাকে যদি এরকম বলতো যে tan 8 × 90 প্লাস 20 ডিগ্রি, তাহলে আমি কি লিখতাম, ডিরেক্ট লিখতাম tan 20, এবং এই জায়গায় একটা কি দিতাম, একটা ব্ল্যাঙ্ক রাখতাম। ব্ল্যাঙ্ক কেন রাখছি সেটা বলতেছি, ব্ল্যাঙ্ক কেন রাখছি সেটা বলতেছি, একটু পরে বলতেছি। আচ্ছা গেল, এটা শেষ। আচ্ছা শেষ। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা প্র্যাকটিস করতে থাকলে দেখবে আরো বুঝে যাবে, প্র্যাকটিস করতে থাকলে দেখবে আরো বুঝবে। আচ্ছা, যদি x এর মান বেজোড় হয়, যদি x এর মান বিজোড় হয়, বিজোড়, যদি x এর মান বিজোড় হয় তাহলে কি হবে, x এর মান যদি বিজোড় হয়ে যায় সমস্যাটা তখনই লাগবে, তখন বন্ধু ফাংশন ইউজ করতে হবে, তখন বন্ধু ফাংশন থেটা, এবং এইখানে একটা কি দিব, ব্র্যাকেট।
এখানে একটা কি দিব, ব্র্যাকেট। ব্র্যাকেটের হিসাব নিকাশ পরে বুঝাচ্ছি, ব্র্যাকেটের হিসাব নিকাশ পরে বুঝাচ্ছি। তাহলে এখানে কি হবে, বন্ধু ফাংশন। কেমন, যেমন ধরো এখানে একটা উদাহরণ দিছিলাম, এই যে sin 6 × 90 প্লাস থেটা, এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, sin থেটা। ওকে, আচ্ছা তাহলে এখানে কি আসবে, ধরো ধরো এখানে আমি লিখলাম sin 5 × 90 প্লাস থেটা। তাহলে সাইনের বন্ধু ফাংশন কে, cos। তাহলে যেহেতু এটা বেজোড়, আমি ডাইরেক্ট এখানে লিখবো কি cos থেটা, এবং এখানে দিব একটা ব্র্যাকেট। ব্র্যাকেটের পরের হিসাব নিকাশ আমি পরে বুঝাচ্ছি, ব্র্যাকেটের হিসাব নিকাশ পরে বুঝাচ্ছি। যদি তোমার কাছে এরকম হয় যে তোমার কাছে এখন বলতেছে যে tan, তোমার কাছে ধরো এরকম বলতেছে যে tan 3 × 90 প্লাস 20 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু কেমনে লিখবো, এটার ভ্যালু কেমনে লিখবো, tan এর বন্ধু ফাংশন কে cot, এবং এখানে লিখবো 20, এবং লাস্টে কি লিখবো, ব্র্যাকেট। লাস্টে কি লিখবো, ব্র্যাকেট। লাস্টে কি লিখবো, ব্র্যাকেট। বুঝছো? তাহলে আমার মূল কাজটা কি, যদি আমার x এর মান বেজোড় হয় তাহলে আমার কি হবে, যদি আমার x এর মান বেজোড় হয় তাহলে আমাকে কি করতে হবে, যদি আমার x এর মান বেজোড় হয় তখন আমাকে বন্ধু ফাংশন ইউজ করতে হবে। আর যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। বুঝা গেছে, বুঝা গেছে? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে ডিফারেন্ট। এবার প্রশ্ন হচ্ছে ডিফারেন্ট, ভাইয়া এই ব্র্যাকেটের সাথে কি করবেন? ব্র্যাকেটের সাথে হিসাব নিকাশ আসবে কোয়াড্রেন্টের উপরে বেস করে। ব্র্যাকেটের সাথে হিসাব নিকাশ আসবে কোয়াড্রেন্টের উপরে বেস করে। দেখো এইটার ভ্যালু কোন কোয়াড্রেন্টে পড়তেছে, ওই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ সেইটা হবে এখানে। এখানে একটা চিহ্ন বসবে প্লাস অথবা মাইনাস, এখানে একটা চিহ্ন বসবে প্লাস অথবা মাইনাস, এখানে একটা চিহ্ন বসবে প্লাস অথবা মাইনাস। এই চিহ্নটা আমার কি হিসাবে বসবে, এই চিহ্নটা বসবে যে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে সেইটার উপরে বেস করে একটা চিহ্ন বসবে। সেই চিহ্নটা আমার কি রকম বসবে, কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, আইদার প্লাস অথবা মাইনাস। এখানে আইদার প্লাস অথবা মাইনাস বসবে কিসের উপরে বেস করে, যে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে তার উপরে বেস করে, কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে তার উপরে বেস করে। যেমন ধরো সাইন থেটা, দেখো তো এটা কোন কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে, 6 বার 90 ঘুরাও তো, 1 2 3 4 5 6 প্লাস থেটা, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। দেখো তো থার্ড কোয়াড্রেন্টে আমার সাইন কি হয়, নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে, নেগেটিভ। আবার এসে এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, এখানে কি আছে, cos থেটা। তাহলে 5 × 90, তাহলে 5 × 90 মানে কি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, প্লাস থেটা। দেখছো কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, পজিটিভ, তাহলে এখানে কি বসবে, পজিটিভ। তেমনি ভাবে এইদিকে তাকাও, tan 3 বার 90 ঘুরবা, একবার, দুইবার, তিনবার, প্লাস সামথিং, এটা কোন কোয়াড্রেন্টে গেছে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে tan কি, নেগেটিভ। তাহলে এই প্লাস এবং মাইনাস ডিপেন্ড করবে কার উপরে, ওই ত্রিকোণমিতিক অনুপাতটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, ত্রিকোণমিতিক অনুপাতটা কোন কোয়াড্রেন্টে আছে। ত্রিকোণমিতিক অনুপাত কোন কোয়াড্রেন্টে পড়ে, কোন কোয়াড্রেন্টে আছে। ওকে, বলো পুরো জিনিসটা যা যা বলছি মাথার মধ্যে ঢুকছে কিনা, পুরো জিনিসটা যা যা বলছি মাথার মধ্যে ঢুকছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, যদি তাই হয় একটু আসো তো এবার আসো, একটু খেলি, একটু তোমাদের নিয়ে খেলা করা শুরু করি, আসো। ওকে, দেখো এটা কি আছে, যে কোনো জিনিস আমি তোমাকে একটা বলে দিতেছি, যে কোনো এরকম মান যদি তোমাকে দেখো রেডিয়ানে দেওয়া আছে, ফার্স্ট এটা ডিগ্রিতে কনভার্ট করো। এটা কি লেখা যায়, -tan 23 π/60। এটার আগে ডিগ্রিতে কনভার্ট করো। কেন, সবকিছুর হিসাব নিকাশ ডিগ্রিতে করবা, তাহলে তোমার ভুল হবে না, কোনোদিন ভুল হবে না। 23 × 180 ডিভাইডেড বাই 6, 23 × 180 ডিভাইড বাই 6, এটা ডিগ্রিতে কত আসে ভ্যালু,
690। ফার্স্ট এটা কিসে কনভার্ট করবা? ডিগ্রিতে। 690। এবার 690 কে এমন ভাবে লিখো যাতে 90 এর গুণিতক আকারে লেখো। 690 কে কি করব? ফার্স্টে 90 দিয়ে ভাগ করব। স্টেপ বাই স্টেপ কাজ করবা, স্টেপ বাই স্টেপ। এই চ্যাপ্টারে কিন্তু অনেকই স্টেপগুলো হারায় যায়। 690 ডিভাইড বাই 90 কত আসে? 7.67। তাহলে এখন কি লিখবো? 690 কি লেখা যায়? 7 ইন্টু 90 প্লাস, তাহলে 690 মাইনাস 7 ইন্টু 90 ইজ ইকুয়াল টু লিখতে পারি 60। ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 60। তাহলে তুমি সুন্দর করে এটা লেখো যে 7 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। এবার কথা শুনো, এবার ভাইয়ার কথা শুনো। এখানে তো নেগেটিভ নেগেটিভের মতো পড়ে আছে। 7 এটা কি জোড় না বিজোড়? এটা জোড় না বিজোড়? বেজোড়। তাহলে এখানে কি আসবে? বন্ধু ফাংশন। বন্ধু ফাংশন কে? কট। কট কত লিখবো? 60। কাজ কি শেষ হইছে? কাজ কি শেষ হইছে? শেষ হয় নাই। এবার মনে মনে কি করব? কোন কোয়াড্রেন্টে আছে সেইটা হিসাব করব। দেখো তো 7 বার 90 ঘুরবো। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, তারপরে প্লাস 60 ডিগ্রি। তাহলে কোন কোয়াড্রেন্টে চলে গেল? ফোর্থ কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে চলে গেল প্লাস 60 কারণে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাওয়ার কারণে এখানে আরেকটা নেগেটিভ দিব। তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ, কট 60 ডিগ্রি। আমরা জানি কট 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। বলো বুঝছো কিনা? হ্যাঁ, এটা 8 পাই ডিভাইডেড বাই 2 প্লাস পাই বাই 6 আকারে করা যেত। দেখো তোমার পরীক্ষার হলে তুমি কি করবে জানো? অনেকগুলা কনফিউশন আসতে পারে, তাই তুমি ডিগ্রিতে কনভার্ট করবা, তোমার জন্য ক্যালকুলেট করা ইজি। তারপরে তুমি ডিগ্রিতে কনভার্ট করার পরে পরীক্ষার আগে টিচারদের খুশি করানোর জন্য কি করবা? এই জায়গায় cot 60 লিখছো না, এই জায়গায় লাস্টে কি লিখছো? cot 60। এটারে আবার রেডিয়ানে কনভার্ট করে দিবা। এটারে আবার রেডিয়ানে কনভার্ট করে দিবা। এটা রেডিয়ানে কনভার্ট করলে কি আসবে? 60 পাই ডিভাইড বাই 180 ইজ ইকুয়াল টু cot পাই বাই 3। টিচার একদম খুশি হয়ে যাবে। cot পাই বাই 3 ভ্যালু হচ্ছে 1 ডিভাইড বাই √3। তাহলে তুমি একবার ফার্স্ট এর রেডিয়ানে কনভার্ট থেকে ডিগ্রিতে কনভার্ট করলা, সেইখান থেকে আবার রেডিয়ানে কনভার্ট করে দিবা। এতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমবে। কার ভুল হওয়ার সম্ভাবনা কমবে? তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমবে। টিচারের কিছু যায় আসবে না, তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমবে। বুঝছো বুঝছো বুঝছো? চলো এই যে কোসেকেটটা করো, কোসেকেটটা করো, চলো কোসেকেটটা করো, কোসেকেটটা করো। বেশি পড়াবো না, আর 10-15 মিনিট পড়াবো, আর 10 মিনিট পড়াবো। বলো মজা লাগতেছে? তোমার যত জীবনের যত ভুল আছে, জীবনে যত দেখবা অ্যাঙ্গেল বের করতে যায়, জীবনে যত কষ্ট পাইছো, আশা করি এই ক্লাসের পরে আর পাবা না। অ্যাঙ্গেল বের করতে গিয়ে জীবনে যত কষ্ট পাইছো, আশা করি এই ক্লাসের পরে আর পাবা না। ঠিক আছে? কি আছে? কোসেক 9 পাই ডিভাইড বাই 3, 19 পাই ডিভাইড বাই 3। দেখো কোসেক 19 পাই ডিভাইড বাই 3 কিভাবে বের করব? কোসেক 19 পাই, আগে এটা ডিগ্রিতে কনভার্ট করো। এটাই সবসময় বলি যে কিসে কনভার্ট করব? ডিগ্রিতে কনভার্ট করব। 19 পাই, ঠিক আছে, ডিভাইড বাই 3। আমি অলওয়েজ এই কাজটা করতাম। কত আসলে? 1140। এটাতে করে লাভটা কি হবে? কারণ এটাতে করে তোমার জন্য ম্যাথ সোজা হয়ে যাবে। আচ্ছা, 1140 কে আমি যদি 90 দ্বারা ভাগ দেই, কত আসে? 1140 ডিভাইড বাই 90। এটা কিন্তু তুমি করতে গেলে কিন্তু সময় খুব কম লাগবে। 140 ডিভাইড বাই 90। এগুলা সবগুলা করাচ্ছি হচ্ছে সিকিউ লেখার জন্য। এমসিকিউ তো তুমিও জানো, আমিও জানি, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিব। এমসিকিউ গুলা দিবেও না, এগুলা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিব। 12.67 এমসিকিউ নির্ণয়ের সময় ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিব। তাহলে 1140 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 12 ইন্টু 90। তাহলে আমার কাছে কত বাকি থাকে দেখো, যে 1140 মাইনাস 12 ইন্টু 90 ইজ ইকুয়াল টু বাকি থাকে 60 ডিগ্রি। তাহলে খুব সুন্দর করে এখানে লিখতে পারো যে 12 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। তাহলে দেখো এই জায়গার যে 12, সেই 12টা অ্যাকচুয়ালি কি জোড় না বিজোড়? জোড়। 12টা কি জোড়। তাহলে কোসেক কি বদলাবে? না, কোসেক কোসেকের মতো থাকবে। কোসেক 60 ডিগ্রি লিখলাম। অবশ্যই একটা ব্র্যাকেট দিব। তারপরের কাজ কি? তারপরের কাজ কি? কোন কোয়াড্রেন্টে আছে? কোন কোয়াড্রেন্টে হিসাব করো। কয়বার ঘুরবো? 12 বার 90 ঘুরবো। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার,
9 বার, 10 বার, 11 বার, 12 বার ঘোরার পরে প্লাস 60 ডিগ্রি। তার মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেক কি হয়? পজিটিভ। তারপরে কি করব? এই যে কোসেক 60 আছে এইটারে আবার কিসে কনভার্ট করে দিব? রেডিয়ানে কনভার্ট করব। কোসেক 60 ডিগ্রির ভ্যালু কি? সাইন 60 ডিগ্রির উল্টা। তাহলে আমি লিখতে পারি 1 ডিভাইড বাই সাইন পাই বাই 3, আর সাইন পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2 অথবা 2√3। আল্লাহর দুনিয়ায় এমন কোনো মানুষ নাই এই জিনিসটা বুঝবে না। এইভাবে তুমি যদি সিকিউতে করো তোমার কেউ বাধা দিবে না এবং ইনশাআল্লাহ তুমি ভালো মার্কস পাবা। ইনশাআল্লাহ তুমি ভালো মার্কস পাবা। স্যার আপনার ফোনের কভারটা আমারটা সেম, কোনটা? এটা? ওকে, নাইস। আচ্ছা, ওকে, আচ্ছা, তো চলো আমরা কোনটা করবো বলো? এটা লাগবে না, সেকেন্ডটা তো আমরা সেকেন্ডটা করতে পারবো তাই না? 25 ডিভাইড বাই পাই বাই 2, 25 ইন্টু পাই বাই 2। আচ্ছা, এবার একটা জিনিস একটু শিখাই। আচ্ছা, সবগুলার এক করি। দাঁড়ো, এখানে একটা পাই বাই 2 আছে, এখানে একটা পাই বাই 2 আছে, কোসেকের একটা মাইনাস পাই বাই 2 আছে। ওকে, 31 পাই বাই 6, এটা পাই বাই 6। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কসের এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা আমি করাই দিব। সাইন 31 পাই ডিভাইড বাই 6, 31 পাই ডিভাইড বাই 6 কেমনে করবো তাড়াতাড়ি? 31 ইন্টু 180 ডিভাইড বাই 6, 930। তাহলে এখানে অ্যান্সার কি আসবে? সাইন 930। তাহলে 930 কে আমি যদি ভাঙায় লিখি 930 ডিভাইড বাই 90, এটা অ্যান্সার আসবে কত? 930 ডিভাইড বাই 90, 930 ডিভাইড বাই 90, 31 পয়েন্ট বা 10.33। এইটার যদি নেই তাহলে 90, 10 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি, এটা হচ্ছে 930। তাহলে সাইন, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? 10 ইন্টু 90 প্লাস 30। যেহেতু জোড় গুণিতক তাহলে সাইন আর সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। একটা ব্র্যাকেট দিব, তারপর হিসাব করব কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট? 1 2 3 4 5 6 7 8 9 10 প্লাস 30 ডিগ্রি। তার মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ। তাহলে নেগেটিভ সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত? এটাকে আমরা আবার লিখতে পারি সাইন পাই বাই 6, রেডিয়ানে কনভার্ট করে কত হয়? মাইনাস হাফ। বুঝছি, বুঝেছি। ইসরাত জাহান, আমি লয়াল। কি তুমি কই? সুন্দর, অনেক নিউ ব্যক্তি বর্গ আছে যে কি করে? কিসে? ওমা, কইলো কি হয়? স্যার এক্সামে কি এগুলো অ্যালাউ করবে? আমাদের স্কুলের টিচাররা অ্যালাউ করে না, ইউনিট কনভার্ট করে ম্যাথ করা। মা গো রে, সারা বছর আমি এমনি করে আসছি, ইউনিট কনভার্ট করে লাস্টে এটা দেখাই দিছি। সারা বছর জীবনে এমনি করছি। ওকে, এমনি করছি ম্যাথ। তাইলে তুমি বুঝবা কেমনে? মানে 31 পাই বাই 6, এটা যে 930, এটা তোমার মানে ব্রেইন রে কাজে লাগাইতে হইলে মুখস্থ করা লাগবে। তোমার টিচার যদি শোনো, আমি তোমার আরেকটা মজার হ্যাক্স বলি। তোমার টিচার ধরো তোমারে ইউনিট কনভার্সন করে ম্যাথ করতে দিল না, এখন একটা চুরি বিদ্যা শিখাই দিয়ে আসো, একটা চুরি বিদ্যা শিখাই দিই লাইভে। ঠিক আছে, টিচার যারা আছে আমি আপনাদের পক্ষে অনেক সরি, আমি একটু পোলাপান রে তাদের একটু আপনাদের ইসের থেকে বাঁচাইতে চাই। আসো আমি একটু তোমাদের চুরি বিদ্যা শিখাই দিই, বুঝছো? একটু চুরি বিদ্যা শিখাই দিই। দেখো, ধরো তোমার টিচার ইউনিট কনভার্সন করে ম্যাথ করতে দিল না। এখন তুমি এই যে 930 বাই করছো না, পরীক্ষার হলে এটা রাফ করবা। রাফ করে কি করবা জানো? দেখো, পরীক্ষার হলে এমনি ম্যাথ করবা যে তুমি খুবই সুবোধ বালক, তুমি কাউকে চিনো না, তোমার এই যে 930 এইটাকে আবার মানে এটারে তুমি কেমনে হিসাব করবে? দেখো, সাইন এই জায়গায় খালি সব চেঞ্জ করে দিবা। 10 ইন্টু
90 রে লিখবা পাই বাই 2 প্লাস 30 রে লিখবা পাই বাই 6, লিখার পরে এখানে লিখবা মাইনাস পাই বাই 6, লিখার পরে অ্যান্সার আসবে মাইনাস হাফ। শেষ, ভ্যানিশ। টিচার বুঝবেও না যে তুমি এটা ইউনিট কনভার্সন করে ম্যাথ করছো, তুমি এটা রাফে করবা, এটা বসায় দিবা, হলো শেষ। বিজয় সাহার একটা অসাধারণ কমেন্ট আমি পড়ে ফেলছি, কিন্তু আমি পরে যাবে না। বিথি সাহা, ওকে বুঝছি, চুরি বিদ্যা ঠাস করে বসাই দিবা, ঠিক আছে? সেম এটার ক্ষেত্রেও সেম, 12 ইন্টু এত, চুরি বিদ্যা খালি বসাই দিবা, কোনো হিসাব নিকাশ নাই। জীবন মানেই বলো, জীবন মানেই জি বাংলা, ঠিক আছে? জীবন মানে কি? জি বাংলা। আচ্ছা এখন আসো তোমাদের আরেকটা মজার চুরি বিদ্যা শিখাই। আসো আরেকটা মজার চুরি বিদ্যা শিখাই। জীবন মানে কি? জি বাংলা। বলো, জীবন মানে কি? জি বাংলা। আরেকটা চুরি বিদ্যা শিখাই। আসো আরেকটা চুরি বিদ্যা শিখাই। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ও বিথি সাহা স্যার বাদ দেন। আচ্ছা দিলাম বাদ। ওকে চলো 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 আরেকটা মহাবিদ্যা শিখাই দিই। আসো আরেকটা মহাবিদ্যা শিখাই দিই, আরেকটা মহাচুরি বিদ্যা শিখাই দিই। ধরো তোমার যদি আমি বলি যে সাইন 0 এটার ভ্যালু কত? 0। তোমার যদি আমি বলি এই লাইনের উপরে এখান থেকে এখানে ঘুরে আসলা, এখন আমি বলতেছি সাইন 180 এটার ভ্যালু কত হবে বলো? যেহেতু এই পয়েন্টে সাইনের ভ্যালু 0, এই পয়েন্টে সাইনের ভ্যালু কত হবে? 0। তেমনি ভাবে যদি এইখানে আমি বলি যে সাইন পাই বাই 2 এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এর উল্টো দিকে সাইন 3 পাই বাই 2 এটার ভ্যালু কত আসবে? -1। অল্টার করবে, কি করবে? অল্টার করবে। এটার ভ্যালু যদি +1 হয়, এটার ভ্যালু কি হবে? -1। দেখো একটা জাস্ট ফ্লিপ করছে, এটা কি করছে? দেখো ফ্লিপ করছে। এটা ভ্যালু ছিল এইখানে, ফ্লিপ করে ঘুরে গেছে এইখানে। এটা ভ্যালু ছিল 0, ফ্লিপ করে ঘুরে গেছে 0-তে। এখন যদি বলি যে ভাইয়া কসের ক্ষেত্রে কি হবে? ভাইয়া কসের ক্ষেত্রে বুঝাইয়া দেন, ভাইয়া কসের ক্ষেত্রে বুঝাইয়া দেন, ভাইয়া কসের ক্ষেত্রে বুঝাইয়া দেন। আরে পাগলা, জীবনে তো এখন পর্যন্ত বাইচ্চা আছে চুরি বিদ্যা কইরে, নাইলে তো ম্যাথমেটিক্স পড়লে আমার ব্রেন সব আউলাই যাইতো। cos 0 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে এখন বলো তো cos পাই এর ভ্যালু কি আসবে? cos 0 ডিগ্রি ভ্যালু যেহেতু 0, এটা যদি উল্টায়া যায় তাহলে এটা কি করবে? ফ্লিপ করবে। তাহলে এটা কি করে? ফ্লিপ করবে। দেখো cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, ফ্লিপ করে এর ভ্যালু কত হয়ে যাবে? -1। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তেমনি এটা যদি ফ্লিপ করে এই পাশে চলে আসে cos 3 পাই বাই 2 এটার ভ্যালু কত আসবে? 0। মনে থাকবে? ফ্লিপ করবে, জাস্ট ভ্যালুগুলো কি করবে? ফ্লিপ করবে। এখন এই কনসেপ্টটা কোথায় কাজে লাগবে? দেখো এই যে এখানে সব এই চুরি বিদ্যা সব কাজে লাগবে, এই চুরি বিদ্যায় কাজে লাগবে, এই চুরি বিদ্যায় কাজে লাগবে। ওকে, ম্যাথ আসলে কি? দেখো ম্যাথ আসলে হচ্ছে এই যে এরকম ডান্স করার ম্যাথ, বুঝছো? এরকম করে ফোকাস করে ফ্লিপ করবে, এরকম করে ফোকাস করে ফ্লিপ করবে, বুঝছো? এই মানগুলো কি করবে? এরকম এরকম লাফালাফি করে, তারপর কি করে? ফোকাস করে ফ্লিপ করে, তারপর কি করে? ফোকাস করে ফ্লিপ করে। তো ম্যাথমেটিক্স হচ্ছে জীবনটা এমন যে ম্যাথমেটিক্স হচ্ছে যে দেখতে এটা কি লাগে? কঠিন, কিন্তু এটা যদি তুমি এরকম কম করে ধরো তখন কি হয়ে যাবে? সহজ। আর এই ম্যাথটা সহজ করার জন্য কি আসছে? বাবা আবিরানন্দ আসছে, বুঝেছো? জীবনে যত ধরো পেজগো ম্যাথ আছে ওইটা ধরো একটা 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 তাবিজ বাই করে দিব, ঠিক আছে? যত পেজগো একটা ম্যাথ আছে ওইটা ধরো তাবিজ বাই করে দিব, শর্টকাট দিয়ে ম্যাথ সলভ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা পাবলিক লাইভ কি আজকেই হচ্ছে নাকি জাস্ট? আচ্ছা আমি 3টা পাবলিক লাইভ নিতেছি, কালকে আর একটা নিব, যাতে করে তোমাদের এই চ্যাপ্টারটা একটু মানে প্রবলেমগুলো সলভ হয়, ঠিক আছে? এখন দেখো এখানে কি আছে? সাইন 7 পাই এরকম যদি মান দেয় 7 পাই, এটারে কি লেখা যায় দেখো তো? এটারে আমি একটু লিখলাম যে 90 এর জোড় গুণিতক আকারে লিখতে চাই, 90 এর জোড় গুণিতক। দেখো তো আমি কি, যেহেতু এখানে আছে কি পাই, তাই এই পাইটারে আমি মুক্ত করলাম, লিখলাম কি পাই ডিভাইডেড বাই 2,
ঠিক আছে, কি লিখলাম পাই ডিভাইড বাই 2, আর এখানে কি লিখবো 7 ইন্টু 2। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি সাইন 14 ইন্টু পাই ডিভাইড বাই 2। এবার এটা কইরা লাভটা কি হইলো, এবার একটু ঘুরাও ঘুরাও, একটু ঘুরাও, একটু মান্ডারে ঘুরাও, মান্ডারে একটু ঘুরাও, 14 পাই বাই 2। তাহলে 90 কয়বার ঘুরবে, 14 বার ঘুরবে। দেখো, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার। বলতো এই পয়েন্টে সাইনের ভ্যালু কত ছিল? এই যে দেখো, এই পয়েন্টে সাইনের ভ্যালু 0 হইলে এই পয়েন্টও সাইনের ভ্যালু কত, 0। তাহলে এই টোটালটার অ্যান্সার কি আসবে, আন্ডার, কি আসবে, আন্ডার। বুঝা গেছে? সেম সেম সেম। এই দেখো কস, এখানে কি আছে, কস 11 ইন্টু এটাকে কি লেখা যায়, পাই বাই 2। তাহলে এই যে 11 পাই বাই 2, এটা কত, 11। আর এখানে কি আছে, পাই বাই 2। তাহলে 90 কয়বার ঘুরাবা, 11 বার। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার। বলো তো এই পয়েন্টে কসের ভ্যালু কত? এই পয়েন্টে cos 90 ডিগ্রির ভ্যালু ছিল 0। তাহলে cos 3 পাই বাই 2, মানে এই পয়েন্টে ভ্যালু আসবে কত, এই পয়েন্টে cos-এর ভ্যালু কত আসবে, আন্ডা 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 আন্ডা। শেষ। সরি। আচ্ছা, এখানে কি আসবে, cot পাই। এখানে কি, cot 11 পাই, cot 11 পাই। এখানে কি আসবে, cot 11 পাই। তাহলে দেখো cot, এটা কি লেখা যায়, এই cot কিন্তু সেই cot খাও না রে, এই cot কি ম্যাথের cot রে পাগলা। তাহলে এখানে cot ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 12 বা 22 পাই বাই 2। এইবার আসো, এইবার আসো, এইবার আসো, এইবার একটা সুন্দর করে, এবার 90 ঘুরবো কয়বার, 11 বার বা 22 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22 বার ঘুরছে। এবার আমার একটা সত্য কথা বলো, এবার আমার একটা সত্য কথা বলো, cot 22 পাই বাই 2, তাই না, cot 22 পাই বাই। cot 0 এর ভ্যালু কত ছিল এই জায়গায়, cot 0 এর ভ্যালু কত ছিল এই জায়গায়, cot 0 কত, অসংজ্ঞায়িত। cot 0 এর ভ্যালু কত, অসংজ্ঞায়িত। cot 0 এর ভ্যালু কত, অসংজ্ঞায়িত। তাহলে এটার ভ্যালু কত আসবে, ক্যালকুলেটর একটু চাপ দাও তো। cot 1 ডিভাইড বাই, cot কেমনে লেখে, 1 ডিভাইড বাই 10 কত লিখছে, 22 ইন্টু 90। ঠিক আছে, কত আসছে, ম্যাথ এরর, তার মানে কি, অসংজ্ঞায়িত। তাহলে এই পয়েন্টে যেহেতু cot 0 এর ভ্যালু অসংজ্ঞায়িত, এই পয়েন্টেও cot পাইতেও এটার ভ্যালু কি আসবে, অসংজ্ঞায়িত। ওই যে বললাম না, প্রত্যেকটা ভ্যালু কি করে, এরকম এরকম প্রকাশ করে ফ্লিপ করে, কি করে কি করে কি করে, এরকম করে প্রকাশ করে ফ্লিপ করে, মনে থাকবে, কি করে প্রকাশ করে, কি করে ভ্যালু ফ্লিপ করে। এখানে যে ভ্যালু আছে ফ্লিপ করে প্রকাশ করে এই পাশে চলে আসছে। তাহলে এই জায়গায় এটার অ্যান্সার কি আসবে, অসংজ্ঞায়িত। বুঝছি? বুঝছি? ওকে, ক্লিয়ার? এই অনেকদিন পরে মালিহা জামানরে দেখলাম। মালিহা জামান, তুমি ম্যাথ ক্লাস করো না কেন? হ্যাঁ, ওই মালিহা বলো, sec -25 ইন্টু 90 ডিভাইড বাই 2। তাহলে sec মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, sec থেটা 25 ইন্টু পাই বাই 2, 25 ইন্টু পাই বাই 2, কারণ sec মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, sec থেটা। এবার বলো তো কয়বার 90 ঘুরবে, 25 বার 90 ঘুরবে। কয়বার 90 ঘুরবে, 25 বার। তাহলে 25 বার ঘুরলে কি থাকে, 25 বার ঘুরলে কি থাকে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার, 15 বার, 16 বার, 17 বার, 18 বার, 19 বার, 20 বার, 21 বার, 22 বার, 23 বার, 24 বার, 25 বার। 25 বার মানে কোথায়, এইখানে আসছে। এবার চিন্তা করো, এবার চিন্তা করো, এবার চিন্তা করো, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, একদম ঠান্ডা মাথায়। cos sec, sec 90 ডিগ্রি ভ্যালু কত, sec, sec মানে কি লেখা যায়, sec মানে কি লেখা যায়, 1 ডিভাইডেড বাই
cos 25 ইন্টু পাই বাই 2। এবার চিন্তা করো cos 90 ডিগ্রি ভ্যালু কত? জিরো। এখানে কত? cos 90। cos 90 ডিগ্রি ভ্যালু এখানে কত দিয়েছে সারা জীবন? জিরো। তাহলে 1/0 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? অসংজ্ঞায়িত। ঠিক আছে, তুমি ক্যালকুলেটরে চাপ দাও ভাইয়া। sec 1 ডিভাইড বাই cos 1 ডিভাইডেড বাই cos কত লিখছে? 25 ইন্টু 90 কত আসে দেখো তো? ম্যাথ এরর পাইছো? কিভাবে বের করবা? sec রে উল্টাই দিছো, দেন এইখানে হিসাব করছো cos এর ভ্যালু কি আসে? 0। তাহলে যেহেতু 0 আসে তাহলে 1/0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে তো মোটামুটি আমাদের অনেকখানি পড়া হয়ে গেছে, কি বলো? তাহলে আমরা পরের ক্লাসে শুরু করতে যাচ্ছি এই যে এইগুলো, যেগুলো তোমাদেরকে অনেক প্যারা দেয়। এইটা 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 এইটা, এই মান নির্ণয় এবং সমীকরণ সমাধান। বেসিক্যালি থার্ড ক্লাসে মান নির্ণয় এবং বেসিক্যালি সমীকরণ সমাধান, 1 ঘন্টা মান নির্ণয়, 1 ঘন্টা বেসিক্যালি সমীকরণ সমাধান, এইগুলোই পড়া হবে। এখন তোমরা আমাকে বলো আজকের ক্লাসে, হ্যাঁ মিথিলা আসলে অনেক ভালো মেয়ে, অনেক ভালো পড়াশোনাও করে, ওর রেজাল্টও মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, এবার বলো তোমাদের আজকের ক্লাসটা আমার কেমন লাগছে, এবং আমরা নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত আমরা ইতি জানতে পারি, কি বলো? পরের ক্লাসে আমরা যদি 1 ঘন্টা 40-45 মিনিট পড়াশোনা করি আজকের মতো, ঠিক আছে, 1 ঘন্টা 20-25 মিনিট পড়াশোনা করি, তাইলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে এবং তোমরা কেমন ফিল করছো, বলো। থ্যাংক ইউ। আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগছে এবং তোমরা কেমন ফিল করছো? নেক্সট ক্লাসে আমরা পড়বো মান নির্ণয় ও সমীকরণ সমাধান। 11টা মান নির্ণয়ের ম্যাথ, সমীকরণ সমাধান আছে 8টা ম্যাথ, 11 8 8 হচ্ছে 20টা ম্যাথ। আমরা পরের ক্লাসে 20টা ম্যাথ করবো। 20টা ম্যাথ করতে, প্রত্যেকটা ম্যাথ করতে 3 মিনিট, সব মিলে 60 মিনিট, 1 ঘন্টা 20-30 মিনিটের ক্লাস একটা লাগবে। শেষ। ওকে, ও মিথিলা সরি, হ্যাঁ মিথিলা, ভুল করছি, ওর নাম ভুলে বলে ফেলছি। অ্যাকচুয়ালি আমার নাম মনে থাকে না, বুঝছো? মাঝে মাঝে আমার নামের স্পেলিং আমি ভুলে যাই। যে দেখো এমনি লেখা না যে রেদওয়ান, আমার নামের স্পেলিংও মাঝে মাঝে আমি ভুলে যাই, যে রেদওয়ান আহমেদ। যে মাঝে মাঝে আমি কনফিউজ করি, একটা এম না 2টা এম, নিজের নামও ভুলে যাই, বুঝছো? আমার বাবা মা এত বড় না একটা নাম রাখছে, বিশাল বড় নাম রাখছে, এই নামের এই জায়গায় আহমেদ না আহমেদ, এটা ভুলে যাই মাঝে মাঝে। তোমার নাম কেমনে মনে রাখুন কও? সবাই নোট শেয়ার কইরো, নোট দিয়ে দিও ভাইয়া, অবশ্যই নোট দিবা এবং জানাও ক্লাসটা কেমন লাগছে, তোমরা কেমন এনজয় করছো সেই ব্যাপারে একটু জানাও, এবং আমাকে বইলো যে এরকম লাইভ ক্লাস তোমরা আরো চাও কিনা, এরকম লাইভ ক্লাস আরো অন্য কোনো অধ্যায়ে চাও কিনা সেটাও বইলো। সো দেখা হবে কালকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাই বাই।